भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। गोविंद नंदिनी राधे गोविंद मनमोहिनी गोविंद सर्वस्व सर्वकांता शिरोमणि राधे वृंदावनेश्वरी राधे वृंदावनेश्वरी। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितवतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम्। बोलो भक्तवत्सल भगवान की भागवत महापुराण की सुखदेव महाराज की दीक्षित महाराज की वृंदावन बिहारी लाल की गिरिधारी गोपाल की कलियुग पावन करि श्री चैतन्य महाप्रभु की हरे कृष्ण महामंत्रों की जय जय श्री राधे। परमात्मा गुरुपाद पद्म अभिन्न नित्यानंद तत्व निकुंज लीला सेवा प्रदान करी जगतगुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद कृपार मुक्त नित्य लीला वरिष्ठम विष्णुपाद परमहंस सततम भक्ति शिव आत्म गोस्वामी महाराज आकुल चरण कृपा प्रसन्न हो शुभ कृपा जगतगुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद बोले भक्तवत्सल भगवान की भागवत महापुराण की वृंदावन बिहारी लाल की गिरिधारी गोपाल की कलियुग पावन करि श्री चैतन्य महाप्रभु की हरे कृष्ण महामंत्रों की जय। শ্রীমদ্ ভাগবত কথামৃত আমরা প্রসঙ্গক্রমে শ্রবণ করছিলাম। গতকাল রুক্মিণী বিবাহ। রুক্মিণী মহালক্ষ্মীর অংশ। বিদগ্ধ নগরে বিষ্ণুর কন্যা কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা ব্রত করেছিল এবং ভীষ্মের বড় পুত্র রুক্মিণীকে শিশুপালের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল। কিন্তু রুক্মিণীর নিষ্ঠা একাগ্রতা এবং ভগবানের চরণে সে আত্মসমর্পণ করার ভগবান তা প্রার্থনা অঙ্গীকার করেছিলেন। তাই রুক্মিণীকে হরণ করে নিয়ে ভগবান দ্বারকায় গিয়েছিলেন। পরবর্তীকালে ভীষ্ম বিধিসম্মতভাবে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। এই রুক্মিণীর বিবাহের পর ভগবান দ্বারকাধীশ রূপে লীলা করছে। এই রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন জন্ম হয়েছিল। প্রদ্যুম্ন হচ্ছে কামদেব। সাক্ষাৎ কামদেবী শিবের প্রধান হলে দগ্ধীভূত হয়ে ভস্ম হয়ে গেছিল। তারকাসুর বলে এক অসুরের অত্যাচারে পৃথিবী সমস্ত দেবতারা ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছিল।
সেই তারকাসুরকে বধ করবার জন্য বিধির বিধানে শিব পার্বতীর থেকে গণেশের জন্ম হবে। সেই গণেশ একমাত্র তারকাসুরকে বধ করতে পারে। কিন্তু শিবজি ধ্যানমগ্ন হয়, পার্বতীর কৃপা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, তাই দেবতারা পরামর্শ করে শিবজি ধ্যানভঙ্গ করবার প্রয়াস করেছিল। প্রদ্যুম্ন প্রথমে কামদেব ছিল, তার পত্নী ছিল রতি। কামদেব হচ্ছে সমস্ত সৌন্দর্যের প্রতীক, জগৎ মোহন রূপ। কামদেব পঞ্চবাণ নিক্ষেপ করে শিবজির ধ্যান ভঙ্গ করায় শিবজি ক্রোধ হয়, সেই ক্রোধেতে প্রদ্যুম্ন ভস্মীভূত হয়ে যায়। সমস্ত দেবতারা পার্বতী প্রার্থনায় এবং প্রদ্যুম্ন অর্থাৎ কামদেবের পত্নী রতির প্রার্থনায় শিবজি এই কামদেবের পুনর্জন্ম লাভ হবে। কিভাবে না, দ্বাপর যুগে ভগবান যখন দ্বারকা লীলা করবেন, তার মহালক্ষ্মী স্বরূপা রুক্মিণী, এই রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন পুনর্জন্ম লাভ হবে। সেই প্রদ্যুম্ন জন্ম হওয়ার সাথে সাথে এদিকে সম্রাসুর বলে এক অসুর ছিল, তাকে হরণ করে নিয়ে জলের মধ্যে ফেলে দেয়। জলের মাছ ঘিরে খায়। তারপরে সেই সম্রাসুর, সেই ধীবর, সেই সমুদ্রের মাছটাকে নিয়ে সম্রাসুরকে আবার ভেট দেয়। সম্রাসুর সেই মাছটা তার পাচককে পাঠায়। সেই ভানুমতি বলে এবং ভানাসুর, এই ভানাসুর আর ভানুমতি ছিল সম্রাসুরের পাচক। সেই মাছটা যখন কাটতে গেল, সেখানে একটা ছোট্ট শিশু পাওয়া গেছিল। সেই শিশু সম্রাসুরই তার নাম দিয়েছিলেন প্রদ্যুম্ন, এবং পরবর্তীকালে সেই সম্রাসুরকে প্রদ্যুম্ন বধ করেছিল। এদিকে ভগবান দ্বারকাধীশ লীলা করছেন। দ্বারকা লীলার পর সেই দ্বারকাতে এক মহান পরম ভক্ত ছিল সূর্যদেবের, তার নাম হচ্ছে সত্যাজিৎ রাজা। সত্যাজিৎ রাজা সূর্যের পরম ভক্ত ছিল। সূর্যদেবের উপাসনা করে তিনি সূর্যদেবকে প্রসন্ন করেছিলেন। তো সূর্যদেব তাকে একটা মণি দিয়েছে, সম্যক মণি। সেই মণিটা সূর্য পূজা করে প্রাতঃকালে মণিটা প্রত্যেক দিন 20 মণ সোনার মোহর প্রসব করত, মানে প্রকাশ। এইভাবে সত্যাজিতের নাম, গুণ, মহিমা, যশ বৃদ্ধি হতে লাগলো। সত্যাজিৎ সবাইকে ধ্যান করতে লাগলো। অক্রু আদি, সত্যাজিৎ আদি তারা বললো যে এখন দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র উগ্রসেনকে রাজা করেছেন এবং সেই মণিটা রাজকোষে থাকাই বাঞ্ছনীয়। তো সেটা সত্যাজিৎ রাজাকে জানিয়েছিলেন, কিন্তু সত্যাজিৎ রাজা তাতে সম্মতি হলেন না, বলে এটা আমার নিজস্ব সম্পত্তি, আমি দেব না। তো তারা এসে ভগবান কাছে জানালে, বলরাম বললে না, তাহলে সত্যাজিৎ রাজকে দণ্ড বিধান করা উচিত। কৃষ্ণ বললে না, তাকে দণ্ড দেওয়া দরকার নেই, সেটা যেহেতু সূর্যদেব তাকে দিয়েছে, সেটা তার নিজস্ব সম্পত্তি, সেটা রাজকোষে রাখার প্রয়োজন নেই। কিন্তু ঘটনাক্রমে এক সময় সেই সত্যাজিৎ রাজা ভাই ছিল প্রহর সেন। সেই প্রহর সেন একসময় মৃগয়ায় গেছিল। মৃগয়ায় যাওয়াতে সেই মণিটা, গোল্ড মানে লকেট টাইপের, সেই মণিটা প্রহর সেন নিয়ে গেছিল জঙ্গলে।
জঙ্গলে নিয়ে গেছিল কেন? যে সত্যাজি রাজার কাছে যদি থাকে, আবার যদি দ্বারকা রাজসভা থেকে কেউ এসে তার থেকে আবেদন করে, তার জন্য সে নিয়ে গেছে। তো সেই মণিটা থাকে, গ্রহ আদি কোনো ইয়ে হয় না, বিশেষ শুভ ফল দান করে। তো সেই মণিটা নিয়ে যখন সে জঙ্গলে মৃগয়ায় গেছিল, জঙ্গলে এক সিংহ তাকে আক্রমণ করে। আক্রমণ করে সেই প্রহসনকে মেরে দিয়ে সেই মণিটা নিয়ে চলে যায়। মণিটা নিয়ে যখন সিংহ যাচ্ছিল, পথে জাম্বুবানের সঙ্গে দেখা হয়, যে রামচন্দ্র লীলায় জাম্বুবান। সেই জাম্বুবানের সঙ্গে সিংহের তুমুল যুদ্ধ হয়। জাম্বুবান সিংহকে মেরে সেই মণিটা নিয়ে জাম্বুবানের বাসস্থান সেই গুহার মধ্যে চলে যায়। এদিকে প্রহসন আর ফিরল না। সত্যাজি রাজার যারা পরিচিত ছিল তারা সেই খবর নিল যে প্রহসন মারা গেছে, আর সে প্রহসন যে ঘোড়াটা চেপে এসেছিল সেই ঘোড়াটা ফিরে গেছে। তখন চারিদিকে ঘোষণা করে দিল যে কৃষ্ণ মণি চেয়েছিল, তাই দেওয়া হয়নি, তাই আমার ভাইকে মেরে তিনি তার মণিটা নিলেন। এই একটা অপযশ, মিথ্যা একটা কথা চারিদিকে বসে গেল। তার মধ্যে প্রজাদের মধ্যে কিছু কিছু লোক এটাকে সম্মতি বা স্বীকার করছে, বা হতেই পারে, আবার কেউ কেউ বলছে না এটা হতে পারে না। এইরকম একটা অপযশ হলো। যখন সেই দ্বারকা রাজসভায় সেই সংবাদ গেল, অক্রু আদি, সত্যাজি আদি, বলরাম আদি খুব ক্রোধ হয়ে সেই সত্যাজিকে দণ্ড দেওয়ার জন্য একবারে বেরিয়ে পড়েছে। এমন সময় কৃষ্ণ বললেন, না, আসল রহস্যটাকে উদ্ঘাটন করতে হবে। স্বয়ং কৃষ্ণ নিজে আসলেন, সঙ্গে কিছু অনুচরকে নিয়ে আসলেন, যে খুঁজতে খুঁজতে সেই মণি কিভাবে পাওয়া গেল না, সেই জঙ্গলে খুঁজতে খুঁজতে দেখলো সেই প্রহসনের কাপড় এবং তার উত্তরী, তার ধনুর্বাণ, তীর ইত্যাদি পড়ে আছে। কিছু দূর দেখা গেল যে প্রহসনকে যে মেরেছে সেই সিংহের থাবা। অনুসরণ করতে করতে গেল, কিছুদিন পরে সিংহ মারা গেছে, সেখানে মণিও নেই। তারপরে সিংহকে মারার পরে আরেকটা ছাপা দেখা গেল, সেটা জাম্বুবানের ছাপা। সেই ছাপা মানে থাবাকে অনুসরণ করতে করতে ভগবান কৃষ্ণ সেই জাম্বুবান যে গুহার মধ্যে থাকতো সেই গুহায় প্রবেশ করে। সেই গুহাতে প্রবেশ করায় সমস্ত প্রহরীগণকে, যারা কৃষ্ণের সঙ্গে সৈন্য সামন্ত এসেছিল, তাদেরকে বলে তোমরা এখানে প্রতীক্ষা করো, আমি যাচ্ছি। তো এদিকে ভগবান সেই জাম্বুবানের যে মানে সুড়ঙ্গ গুহার মধ্যে প্রবেশ করে, জাম্বুবানের কন্যা হচ্ছে জাম্বুবতী, সেই মণিটাকে নিয়ে একটু খেলছিলেন। ভগবান যেই মণিটা চাইলো, মণিটা ভগবান কাছে যখন চলে আসলো, তখন জাম্বুবতী চিৎকার করলো, সাথে সাথে জাম্বুবান বেরিয়ে আসলো। সেই রামচন্দ্রের সেবক জাম্বুবান, হনুমান জাম্বুবানকে ভগবান আদেশ করে গেছে। জাম্বুবানের সঙ্গে কৃষ্ণের তুমুল যুদ্ধ, 28 দিন ধরে যুদ্ধ হলো। যুদ্ধ হাতে জাম্বুবান পরাস্ত হয়ে গেল, মানে শক্তিহীন হয়ে গেল। তখন বলছি যে আমাকে তো এমন কেউ পরাস্ত করবার কোন শক্তি এমন নেই। তখন বলে, আপনি কে, আপনার পরিচয় কি? তখন বলে, আমি বাসুদেব কৃষ্ণ। তখন জাম্বুবানের মনে হলো রামচন্দ্র বলেছিলেন যে তারপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র বাসুদেব কৃষ্ণ আসবেন এবং সেই তোমাকে উদ্ধার করবে, সেটা ভগবান রামচন্দ্র বলে দিয়েছেন। তখন প্রভুর সঙ্গে আমি যুদ্ধ করেছি, অপরাধ হয়ে গেল। যেই কৃষ্ণ সেই তো রাম, তো রামচন্দ্রই কৃষ্ণ রূপে কাপড় রূপে এসেছেন, এইরূপ ভাবে অপরাধ হয়ে গেল। তো তখন তিনি ক্ষমা প্রার্থী করেন। ক্ষমা প্রার্থী হয়ে এখন প্রভুর চরণে অপরাধ হয়ে গেছে, অপরাধ কি করে খণ্ডন হবে? তো তার আত্মজ কন্যা জাম্বুবতীকে কৃষ্ণকে সমর্পণ, সেই সঙ্গে মণিটা দান। তো ভগবান স্বীকার করলেন। জাম্বুবান বললেন, প্রভু আপনার সেই নবঘন শ্যাম রূপ আপনি একবার আমাকে, শ্যাম সুন্দর রূপ অর্থাৎ রামচন্দ্র রূপ আপনি একবার দর্শন। ভগবান কৃষ্ণই তো সমস্ত অবতারের সার, কৃষ্ণের মধ্যে
কেশবধীত পূর্ম শরীর, কেশবধীত বরাহ রূপ, কেশবধীত নরহরি রূপ, কেশবধীত রাম শরীর। ভগবানই অনাদির আদি গোবিন্দ, তার থেকে সমস্ত অবতার প্রকাশ হয়েছে। রামচন্দ্র রূপ দর্শন করালেন এবং তাকে কৃপা করলেন, জাম্বুবান মুক্তি লাভ করল। এই যে গেটে সৈন্য সামন্ত রেখে গেছিল, তারা ভাবলেন যে এতদিন আর ফিরছে না, কৃষ্ণ মারা গেছে। দ্বারকা গিয়ে খবর দিয়ে দিলেন। তারপরে 28 দিনের পর জাম্বুবতীকে নিয়ে কৃষ্ণ দ্বারকায় ফিরলেন। ডিটেল ঘটনাটা সমস্ত কিছু বললেন। তখন ওই মণিটা সপ্তাহী রাজাকে ফেরত দিলেন, যে তুমি মিথ্যা অপবাদ দিয়েছ, এই ঘটনা জাম্বুবানে নিয়ে। তখন সপ্তাহী রাজা লজ্জিত হলেন, অপমান হলেন। এখন কি হবে? ভগবানের চরণে অপরাধ হয়ে গেল। এখন কি করে সেই অপরাধ কি করে খণ্ডন হবে? তাই তার কন্যা জাম্বুবতীকে সত্যভামাকে বিবাহ করল। তাহলে কয়টা বিবাহ হলো? রুক্মিণী বিবাহ করে জাম্বুবতী, তারপরে সত্যভামা। সত্যভামাকে বিবাহ দিলেন এবং তার সঙ্গে মণিটা যোগ বললেন, না আমি মণি নেব না, সত্যভামাকে স্বীকার করছি। এইভাবে বিবাহ করার পর মণিটাকে ফেরত দিলেন। 3টি মহিষী, রুক্মিণী, জাম্বুবতী, সত্যভামা। এরপর ভগবান কালিন্দী, কালিন্দী মানে সূর্যকন্যা, সূর্যকন্যা একদিন ভগবান অর্জুনকে নিয়ে ভ্রমণ করছিলেন যমুনার তটে। রথ থামিয়ে যমুনাতে জলপান করতে গেছিলেন। সেখানে দেখলেন তপস্বিনী সুন্দর রমণী তপস্যা করছে। পরিচয় জানতে চাইলেন, বলে আমি কালিন্দী, সূর্যকন্যা। তা আমি দীর্ঘকাল প্রতীক্ষা করছি আমার কৃষ্ণকেই প্রতিরূপে পাওয়ার জন্য। তো অর্জুন বললেন, প্রভু স্বয়ং আপনার যমুনার তটে এসেছে। তখন কালিন্দীর পানি গ্রহণ করলেন। এরপর পিতৃশ্রবা, অবন্তী নগরের দেশে রাজা ছিলেন, তার কন্যা মিত্রবৃন্দাকে বিবাহ করলেন। তারপর নাগরজিৎ কৌশলের রাজা ছিলেন, তার কন্যা সত্তাকে বিবাহ করলেন। মাদ্রিদেশের রাজা ছিলেন লক্ষণা, মাদ্রিদেশের রাজা ছিলেন, তার কন্যা ছিল লক্ষণা। সেই লক্ষণাকে ভগবান বিবাহ। কয়টা বিবাহ হলো? 8টা। ভালো করে গুনে দেখো। কৃষ্ণের বৃন্দাবনের চেয়ে অষ্টমহিষী, এ হচ্ছে 8টা দ্বারকা লীলা। আর কৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করেছেন, রাধা, ললিতা, বিশাখা, চম্পলতা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রলেখা, এই 8টা হচ্ছে প্রধান গোপী। আর এখানে 8টা মহিষীর নাম বলছে। এরপর ভগবান ভৌমাসুর বা নরকাসুর বলা হয়, প্রাগজ্যোতিষপুরের রাজা ছিলেন। ভয়ঙ্কর শক্তিশালী পরাক্রম ছিল। এই নরকাসুর বা ভৌমাসুর বলা হয়। এই জগতের দেশে যত বড় রাজার কন্যা ছিল, রাজকন্যাগুলোকে সব হরণ করে এক গুহার মধ্যে রেখেছিল, অর্থাৎ কারাগারে রেখেছিল। এই ভৌমাসুর বা নরকাসুর দেবলোক আক্রমণ করে মাতার ইন্দ্রকে পরাস্ত করে মাতা অদিতির কুণ্ডলকে ছিনিয়ে নিয়েছিল। ইন্দ্রকে ভগবান চরণে এবং স্বর্গলোককে স্বর্গের অধিপতি হয়ে গেছিল। তো ইন্দ্র গিয়ে ভগবান দ্বারকাধীশের কাছে প্রার্থনা করেছিলেন এবং ভগবান কৃষ্ণ সেই নরকাসুরকে বধ করবার জন্য গরুর পিঠে এসেছিলেন। সঙ্গে এসেছিলেন সত্যভামা। সত্যভামাকে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে সেই নরকার সঙ্গে পরাক্রম যুদ্ধ করেছিল। সেই পরাক্রম যুদ্ধ করার সব পরে নরকাসুরকে বধ করলেন। নরকাসুরকে বধ করে এই রাজকুমারী 16,100 রাজকুমারীকে সেই নরকাসুরের কারাগার থেকে মুক্তি করলেন এবং ভগবান এই নরকাসুর বা ভৌমাসুরের পুত্রকে রাজা করলেন এবং সেই রাজকন্যাকে মুক্তি করার পর রাজকন্যার বলে যে আমরা যেহেতু নরকাসুর আমাদের হাত ধরেছে, পানি গ্রহণ করেছে, অর্থাৎ
ধরণ করেছে এই জগতের কেউ পুরুষ আমাদের গ্রহণ করবে না। তাই ভগবানের চরণে তারা সমর্পণ করলেন। ভগবান ধর্ম রক্ষা এবং নারী জাতি মান সম্মান মর্যাদা রক্ষা করবার জন্য ভগবান 16,100 রমণীকে বিবাহ করলেন এবং পত্নী রূপে সম্মান প্রদর্শন করলেন। 16,108 প্রথম 8 জনকে বিবাহ করেছিলেন। এইরকম ভগবান দ্বারকাধীশ রূপে লীলা করতে গেলেন। বলো ভগবান দ্বারকাধীশ রূপ ভগবান কি জয়, দ্বারকাধীশ ভগবান কি জয়। এইভাবে ভগবান দ্বারকা লীলা করছেন। এই দ্বারকা লীলাতে মাঝে মাঝে নারদ মুনি আসতেন। নারদ মুনি আসতেন কিসের জন্য? না কৃষ্ণ দর্শন করবার জন্য। মাঝে মাঝে আসতেন, এসে নারদ মুনি বিস্ময় হয়ে যেতেন। কি বিস্ময় হতো? না ভগবান সর্বত্র 16,108টি রমণীর কাছে 16,108টি মূর্তিতে তিনি লীলা করেছেন। অদ্ভুত! এটি হচ্ছে ভগবানের যোগৈশ্বর্য। আবার সেই ভগবান যখন অর্থাৎ সুধর্ম নামের সভা, রাজসভাতে, দ্বারকার রাজসভা সুধর্ম নামের সভা, সেই সভাতে যখন যেতেন তখন এক মূর্তিতে যেতেন। আবার সেখান থেকে যখন বেরিয়ে আসতেন 16,108টি রমণীর জন্য তিনি 16,108টি মূর্তিতে, আর প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে একটা প্যালেস তৈরি করে, ফ্ল্যাট নয় প্যালেস, বিল্ডিং আলাদা আলাদা। এই হতো ভগবান দ্বারকাধীশ লীলা করতেন। তো নারদ মুনি এক সময় আসলেন, দেখলেন যে কৃষ্ণ রুক্মিণী ঘরে বসে প্রসাদ সেবা করছে। তো নারদ মুনিকে দেখে ভগবান বলে, আসো নারদ, এসো এসো নারদ, তুমিও প্রসাদ। বলে, না প্রভু আমার একটু কিছু কাজ আছে, আমি আসছি। তো তাতে চলে গেলেন সত্যভামার ঘরে। সত্যভামার ঘরে দেখছি কৃষ্ণ পাশা খেয়েছে, তাই ওখানে খাচ্ছে, পাশা খেয়েছে। এদিকে চলে গেলেন জাম্বুবতীর ঘরে। জাম্বুবতীর ঘরে গেছি কৃষ্ণ ঘুমাচ্ছে। তারপরে কালিন্দীর ঘরে, মিত্রা ঘরে, ইত্যাদি এক একটা জায়গায় দেখছি কখনো কৃষ্ণ খেলা করছে, কখনো পাশা খেলছে। তো নারদ মুনিও বিস্ময়। এইভাবে ভগবান যোগেশ্বর রূপে লীলা করছেন। তো সেই দ্বারকায় ভগবানের যে পিতা যাকে বলা হয় বসুদেব, দেবকীও সেখানে ছিলেন। অর্থাৎ ভগবান যখন মথুরায় কংস বধাদি করার পর মুক্তি করলেন, মথুরা লীলা করে যখন দ্বারকা আসলেন, বসুদেব দেবকী এসেছিলেন। তো বসুদেব দেবকী অর্থাৎ নারদ মুনি আসলে তখন বসুদেব মহারাজ বলেছিলেন, হে নারদ মুনি, আমি ভগবানের তপস্যা করে ভগবান থেকে দর্শন পেয়েছিলাম। ভগবান তিনি আমাকে মুক্তিবর দিতে চেয়েছিলেন, কিন্তু আমি মুক্তিবর চাইনি। তো তখন আমি ভগবানকে পুত্ররূপে চেয়েছিলাম, তাই আমার ভাগ্যের এইরূপ বহু দুঃখ কষ্ট পতিত হতে হয়েছে। তো তখন নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, এই সংসার চক্র থেকে, মোহমায়া থেকে কি করে উদ্ধার পরিত্রাণ পাওয়া যায় তার উপায় বলুন। তো নারদ মুনি তখন সেই বসুদেব মহারাজকে ভাগবত কথার মাহাত্ম্য কথা বলেছিলেন, নবযোগীন্দ্র সংবাদ বলেছিলেন। এবং সেই নবযোগীন্দ্র সংবাদে কবি হবি অন্তরিক্ষ পরিপ্লা আইনি এই ভাগবতের মাহাত্ম্য কথা তিনি কীর্তন করেছেন। এবং সেই ভাগবত কথা বিধিও নিমি রাজা রাজসভায় এই নবযোগীন্দ্র সংবাদ কথা কীর্তন করেছিলেন। এরপর ভগবান দ্বারকায় যখন অবস্থান করছেন, অনুরুদ্ধের সঙ্গে উষার বিবাহ হয়েছিল। সেখানে নাগনজিতের একটা ঘটনা আছে। নাগনজিৎ নিগ রাজা বলে একজন রাজা ছিলেন। সেই রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞেতে অনেক গাভী দান করেছিল নিগ মহারাজ। সেই নিগ মহারাজ গাভী দান করাতে একদিন, প্রত্যেক দিন তো যজ্ঞ হচ্ছে, সেই গাভী দান করতে কোনো কারণে সেই গাভী যে দান করেছিল সেই গাভী একটা ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ নিয়ে চলে গেছিল। পরে ওই কোনো কারণে ওই গোয়াল ঘর থেকে গাভীটা খুলে এসে আবার সেই নিগমার যে গোহাল ঘরে যে গাভী
দান করার জন্য ছিল, সেই গাভীর সঙ্গে মিশে গেছে। তো পরের দিন আরেকজন ব্রাহ্মণকে সেই গাভীটা দান করেছে। এই নিয়ে দুই ব্রাহ্মণের গাভী নিয়ে যাচ্ছে, এ বলছে আমার গাভী, এটা আমাকে দান করেছে, এ বলছে এটা আমার গাভী আমি। এই দুইজন ব্রাহ্মণের মধ্যে বিবাদ বেঁধে যায়। নিগমন বলেছিলেন যে আমি এর পরিবর্তে আমি 100 গাভী দেব, কিন্তু কেউ স্বীকার করতে রাজি হল না। এর ফলে একটা অপরাধ হয়ে যায়। সেই নিগমার এত পুণ্য এত ধর্ম কাজ করলো, কিন্তু তার কৃপকালা মানে কুয়া ক্রিকেটি জন্ম হয়েছিল। তো সেইটা একসময় কৃষ্ণ সখারা খেলাধুলা করছিলেন, খেলাধুলা করতে করতে একটা কুয়ার মধ্যে ওই ক্রিকেটি কৃপকালা শুরু করা হয়েছে। তো সেটা তারা কিছুতেই উদ্ধার করতে পারে। কৃষ্ণ গিয়ে বা হাতে তাকে তুলে ফেললেন। তখন বললেন যে এই কি কারণ তোমার এই জন্ম হয়েছে? বলছে আমি স্বর্গ লাভের জন্য বহু পুণ্য আদি কর্ম করেছি, কিন্তু দৈবক্রমে গাভী দান যে করেছিলাম সেই গাভী একটা গাভী গিয়ে ভুলে গেছিল। একই গাভী ব্রাহ্মণকে 2 বার দান হয়ে গেছে। তো 2 ব্রাহ্মণের মধ্যে বিবাদ হওয়াতে তাদের অভিশাপে আমার এরূপ উন্নত ক্ষয় হয়ে গেল। আমার কৃপা, প্রভু আপনার কৃপায় আমি উদ্ধার লাভ করলাম। এক সময় বলরাম ব্রজে এসেছিলেন। দ্বারকা থেকে বলরাম নন্দ যশোদাকে দর্শন করবার জন্য ব্রজে এসেছিলেন। ব্রজে যখন এসেছিলেন তখন একসময় রাস করেছিলেন। আমরা কৃষ্ণের রাসের কথা জানি, কিন্তু শ্রীমদ ভাগবতে আরেকটি কথা বলছেন, বলরামও রাস করেছিলেন। কোন সময়? চৈত্র বৈশাখ মাসে। শ্রীমদ ভাগবতে বর্ণনা আছে 10ম স্কন্ধ। চৈত্র বৈশাখ মাসে বলরামের রাস। সেই রাসটা যখন করেছিলেন, বলছে যে কৃষ্ণের বলরামের তো সেবক ভগবান, তো বলরামের শরীরে কৃষ্ণ উপভোগ করেছিলেন। যারা কৃষ্ণ রাসে অংশগ্রহণ করতে পারেনি, অপাপ পরিণত কুমারী ছিল, তারা বলরামের রাসে অংশগ্রহণ করেছিল। এবং সেই বলরামের রাসে দেবতারা পর্যন্ত পুষ্পপুষ্টি করেছিল। কেন? কৃষ্ণ আর বলরাম হলধর এক, তার মধ্যে কোনো ভেদ নাই। এই জন্য তারাও পুষ্পবৃষ্টি করেছিল। সেই রাসেতে বলরাম যমুনা নদীকে আহ্বান করেছিল। তো যমুনা নদী আসতে চাইনি, কৃষ্ণ প্রতিনিধিত। তখন বলরামের খুব ক্রোধ হয়েছিল। তখন হল দ্বারা সেই যমুনাকে আকর্ষণ করেছিল। সেটা বৃন্দাবনের রামঘাট বলে আছে। সেই জন্য বৃন্দাবনের যমুনা নদীতে গেছে, রামঘাটের কাছে একটা বক্রা হয়ে গেছে ইত্যাদি বর্ণনা আছে। এরপরে ভগবান যখন দ্বারকা লীলা করছিলেন, ভগবানের এক পরম ভক্ত যিনি শান্তিপুরী আশ্রমে পড়াশোনা করার সময় সাক্ষাৎ হয়েছিল, তিনি হচ্ছেন সুদামা বিপ্র। বসে আছেন সুদামা বিপ্র, বলে সুদামা বিপ্র কি? তো সুদামা বিপ্র কৃষ্ণের পরম সখা। গুরুকুলেতে একসঙ্গে মিত্রতা ছিল, পড়াশোনা করেছিল। এবং যখন কৃষ্ণ পড়াশোনা 64 কলার শিক্ষা লাভ করে চলে আসে, সুদামা কিন্তু ছিল। পরবর্তীকালে সুদামা আসে। সুদামা গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। সুদামার পত্নী ছিল নাম সুশীলা। 4টি পুত্র হয়েছিল, তাই তো? কিন্তু দৈবক্রমে সুদামা খুব দরিদ্র হয়ে গেছিল। গরিব বলবো না, দরিদ্র। গরিব আর দরিদ্রের মধ্যে পার্থক্য কি? গরিব হয় মানুষ তার কর্ম দোষে, আর দারিদ্রতা হয় মানুষের কিসের জন্য? এটাও কর্ম দোষে। কি কর্ম? ভগবত সেবা না করলে, ভগবত সেবার বস্তুকে যদি আত্মসাৎ কেউ করে, তাহলে তার জীবনে দারিদ্রতা। গরিব হয় কেন? পূর্ব জন্মের কর্মের ফলে মানুষ গরিব হয়। দরিদ্র হয় কেন? দারিদ্র হয় কেন? আত্মদোষেরও দারিদ্রতা, পিতৃদোষেরও মূর্খতা। বিধিবাক্য আছে না? মাতৃদোষেরও দুশ্শীলা। মাতৃদোষে ছেলেরা দুশ্শীলা, পিতৃদোষেরও মূর্খতা, বংশদোষেরও কার্পণ্যতা, আত্মদোষেরও দারিদ্রতা। তো সুদামা যখন গুরুকুলে ছিল, এক সময় কৃষ্ণ সুদামা
গুরুদেবের আজ্ঞায় জঙ্গলে কাষ্ঠ সংগ্রহ করতে গেছিলেন। যাওয়ার সময় সুদামাকে এবং কৃষ্ণের খাওয়ার জন্য গুরুপত্নী কিছু লাড্ডু বা কিছু ছোলা ভাজা বলো যাই হোক কিছু খাদ্য বস্তু দিয়েছিল। তো সুদামা সেই জঙ্গলে যখন প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হলো, তখন দুটি গাছের মধ্যে দুজন উঠে গেছিল। তো তখন সে কৃষ্ণকে না দিয়ে খেয়েছিল। কৃষ্ণকে না দিয়ে খাওয়ানে চুরি করে খাওয়া। আমরা সকলে চোর। তার জন্য আমাদের এই জন্ম মৃত্যুমালার দুঃখ পেতে হচ্ছে। তার জন্য আমাদের আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক তিতাপ দুঃখ পেতে হচ্ছে। কে দিচ্ছে? ভগবানের বহিরাঙ্গা শক্তি মায়া দুর্গা। দুর্গা মানে দুর্গ, দুর্গ মানে কি? কারাগার। দুর্গারিন হচ্ছে জেলা সাহেব, আমরা সকলে কয়েদি, আর কৃষ্ণকে চিফ জাস্টিস। প্রেম সে বলো রাধে রাধে। তাই সুদামার জীবনে দারিদ্রতা এসেছিল, কিন্তু গরিব হলেও দারিদ্রতা আসলেও ভগবত ভজন ছাড়ি নিরন্তর ভগবানের বহু কষ্ট বহু দুঃখের মধ্যেও ভগবত ভজন চালিয়েছে। এক সময় সুদামা পত্নী সুশীলা বলেছিল, দেখ হে পতি দেবতা, হে স্বামী, আপনার তো বন্ধু, আপনি বলেন দ্বারকাধীশ ভগবান, তো তার কাছে একবার যান না। কিন্তু সুদামা যেতে চাই, বন্ধুকে থেকে কিছু চাইবো, এইরূপ সুদামার প্রবৃত্তি ছিল। কিন্তু বারবার বারবার বলায় সংসারে এত অভাব অনটন দুঃখের, মানে একটা কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, একটা কাপড়ে সুশীলা সেই কাপড়কে ধুয়ে বারবার, এইভাবে খুব কষ্ট, সন্তানরা না খেতে পেরে কষ্ট পাচ্ছে। এইরকম অবস্থা সুদামা বারবার পত্নী সুশীলা বলায় তিনি দ্বারকাধীশ ভগবানের দর্শনে যাওয়ার অভিলাষ করেছিলেন। তাই দ্বারকাধীশ ভগবানের দর্শনে যখন যাওয়ার অভিলাষ করলেন, তখন বলে বন্ধুর বাড়িতে যাচ্ছি, কিছু তো নিয়ে যাওয়া দরকার, এই জন্য খালি হাতে কোথাও যেতে নাই। বিধিবাক্য কি বলছে? স্বগৃহে যজ্ঞশালে, স্বগৃহে বিবাহ যজ্ঞশালে ব্রাহ্মণা গুরু দর্শনম রিক্ত হস্তে নগন্তব্য। খালি হাতে যেতে না। যেখানে যজ্ঞেশ্বর ভগবানের বিষ্ণুর মহিমা কীর্তন, গুণের কীর্তন, যজ্ঞ হচ্ছে, নাম সংকীর্তন, খালি হাতে। কেউ নিজের গৃহেতে খালি হাতে যায় না। অফিস থেকে ফেরার সময় কি খালি হাতে ছেলে মেয়ের জন্য কিছু আনে না? সবাই নিয়ে যায়। বাজার থেকে কিছু না কিছু নিয়ে আসে। তো বিবাহতে কেউ খালি হাতে যায় না। শ্বশুর বাড়িতে কেউ খালি হাতে যায়? কি বল, শ্বশুর বাড়িতে কেউ খালি যায়? কিছু না কিছু নিয়ে যায়, নাহলে শ্বশুর বাড়ি আদর পাবে না। দেখো দেখো জামাই কিছু নিয়ে আসে, আর জামাই সৃষ্টি হইতে কোনো কথা নেই। প্রেম সে বলো রাধে রাধে। এই জন্য খালি হাতে। তো সুদামা বললে, দেখো বন্ধুর বাড়িতে যাবো, কিছু তো নিয়ে যাবো, ঠিক কি নেবে? গরিব মানুষ, ওই গ্রামের যে গ্রাম পাড়া থেকে 5 ঘর থেকে ওই খুদের কন বলেছে, বা চিড়া কন। হিন্দিতে চিড়া বেশি চলে, আমাদের যেমন বাংলাতে চাল ভাঙা খুদ, হিন্দিতে চিড়া পাওয়া যায়। তো সেই 4 মুঠা 2 মুঠা নিয়ে এসেছিল। তো সুন্দর করে একটা ছিঁড়া কাপড়ে পুটলি করে দিয়েছিল। সুতরাং বগল দাবা করে বন্ধু দর্শনে চলেছে। তো ভগবানকে দর্শনের জন্য যদি কেউ ইচ্ছা করে, 1 পা গেলে ভগবান তার দিকে 4 পা এগিয়ে আসে। তো সুদামা সেই চলেছে, ভগবানকে দর্শন করবে, ভগবান চরণ দর্শন করবে, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে, এই যে তার মনে ইচ্ছা, আকুলতা, আন্তরিকতা, তাই ভগবান তাকে নেওয়ার জন্য ছদ্মবেশে এসে তাকে নিয়ে গেছিলেন। আবার অন্তর্ধান করলেন, দ্বারকাতে পৌঁছে দিয়ে আবার তিনি দ্বারকাধীশ রূপে চলে গেলেন। যখন দ্বারকাতে সুদামা এসে পৌঁছে, তখন পরিচয় দিলেন, আমি আমার বন্ধু কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। প্রহরীর কাছে এসে বললেন, প্রহরী গিয়ে বললে, একজন ব্রাহ্মণ, খুব দরিদ্র, ছিঁড়া বস্ত্র, কিন্তু ব্রাহ্মণ, সে আপনার দর্শন করতে আসবে। ভগবান বললেন, ব্রাহ্মণের তো বাধা নেই, ব্রাহ্মণ সবসময়, সাধু সন্ত ব্রাহ্মণ কোনো অনুমতি দরকার নেই, তারা আমার কাছে সাধ্যকে আসবে। তো যা প্রহরী কি নাম জিজ্ঞাসা কর। তো প্রহরী এসে জিজ্ঞাসা করলেন, সুদামা। তো ভগবানের কাছে যখন সুদামা,
সুদামা এসেছে এই কথা বলা মাত্রে ভগবান সোনার সেই রাজ সিংহাসন এবং রুক্মিণী আদি তাদের পরিষেবা ত্যাগ করে দৌড়াতে দৌড়াতে এসেছে। এবং তখন সুদামা চিন্তা করলেন যে আমি যদি এই অবস্থায় থাকি, ভগবান আসছে না, আমাদের বিলম্ব হচ্ছে। তাই সুদামা সেই রাত প্রহরী থেকে দূরে বেরিয়েছে, মানে রাড়ি থেকে দূরে এসে। আর ভগবান খুঁজতে সুদামা 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 এইরূপ বলতে বলতে ভগবান সেই রাজনগরের মধ্যে সর্বসাধনের সঙ্গে ভগবান তাকে জড়িয়ে ফেললেন। অনেক কথা সংক্ষিপ্ত বলছি। তারপর তাকে নিয়ে গেলেন, সোনার সিংহাসনে বসালেন, সোনার থালায় পাদ্য আদি দ্বারা সুন্দর করে পা ধুয়ে দিলেন, আর সুন্দর করে অপরূপ সুগন্ধ হরিদ্রা আদি দ্বারা তাকে সুন্দর করে স্নান টান করে নতুন বস্ত্র পরালেন। রাজবাড়ি তো দ্বারকাধীশ ভগবানের প্রচুর সেবা পরিষেবা এবং সুদামার সঙ্গে ইত্যাদি। তারপর সুদামাকে যখন সাক্ষাৎ করতে এলেন, তখন সুদামা সঙ্গে কৃষ্ণের যারা মহিষী তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে। তো কৃষ্ণের মহিষী, প্রথম মহিষীকে রুক্মিণী। এবং সুদামা যখন এসেছিলেন তখন রুক্মিণী কৃষ্ণ পা ধুচ্ছে, রুক্মিণী জল ঢালছে, সত্যভামা পাখা করছে, জাম্বতী পাখা ময়ূর পাখা করছে। এইভাবে সুদামা পরিষেবা করেছে। যখন তারপরে সুদামা যখন সুখাসনে বসেছেন তখন পরিচয় দিলেন। তখন কৃষ্ণ বলছে, বন্ধু তুমি তো সংসার করেছো, বিয়ে থা করছো, আমাকে তুমি নিমন্ত্রণ করলে না? বলে, দেখো আমি গরিব মানুষ, আমার সেরকম কোনো বিয়ের কার্ডও ছাপানো হয়নি, আর সেরকম কোনো বিশেষ করে হয়নি। তো তুমিও তো বিয়ে করেছো, তুমি তো আমাকে এখন জানাওনি। বলে, আমি তো একটা দুটো বিয়ে করি না, আমার অনেকগুলো বিয়ে। আর আমি তো এমনি বিয়ে করিনি, ওই যুদ্ধ করতে করতে পরাক্রম করতে করতে বিয়ে হয়েছে। তো আমার পত্নীগুলো কি দেখো, তার পরিচয় করে দিচ্ছি। তো প্রথমে রুক্মিণী পরিচয় করলে সুদামাকে, বলতে যে আমার প্রথম পত্নী বিষ্ণুপুরনগরে মহালক্ষ্মী অংশ রুক্মিণী। সুদামাকে আশীর্বাদ করতেন, সুদামা আশীর্বাদ করছেন। দ্বিতীয় পত্নীকে জাম্বুবতী, সত্যভামা, কালিন্দী, মিত্রা, ভদ্রা ইত্যাদি। এরকম একে একে আসছে, যত আসছে সুদামা আর হাতে আশীর্বাদ করতে পারছে না। কেন 16,100 পত্নীকে আশীর্বাদ করা তো একটা বিরাট ব্যাপার। এইভাবে কৌতুক হলো। রাত্রিবেলা কৌতুকে কৃষ্ণের সঙ্গে কাটালেন। এইভাবে সুদামা কিছু কাল দ্বারকা নগরে অবস্থান করবেন। তারপরে সুদামা ফিরে আসবেন। তখন তিনি এসেছিলেন কৃষ্ণ কাছে কিছু চাইতে, কিন্তু কৃষ্ণের পরিষেবা, আদর, আপ্যায়ন, প্রীতিতে আর চাইতে পারবেন। তিনি ফিরে যাচ্ছেন। তো তখন ফিরে যাওয়ার আগেই তো সেই সুদামা পত্নী দিয়েছিল যে খুদকন বা চাল। তো তখন একদিন ভগবান পরীক্ষা করার জন্য, সুদামা আচ্ছা তুমি তো আমাকে দেখার জন্য এসেছিল, তো ভাবি কিছু আমার জন্য পাঠায়নি? তখন লজ্জিত হয়ে গেল, বলে হ্যাঁ পাঠিয়েছে, কিন্তু কৃষ্ণের রাজভোগ রাসলা এত কিছুতে আর ওই খুদকন কৃষ্ণকে দিতে সুদামার অন্তরে খুব লজ্জা লাগছে। তো তখন সুদামা খুব লজ্জিত হয়ে গোপন করছে, মানে সবসময় পোটলাটাকে গোপন করে, কৃষ্ণকে আর দিতে পারছে না, দেখাতে পারছে না। তো কৃষ্ণ জোরপূর্বক ওই খুদকন পুটলিটা নিয়েছে। তো সুদামা যে ওই কিছুকাল নিয়ে আসতে গরম বগলের গরম ঘামে ঘামে ওটা হাতা সিদ্ধ হয়ে গেছে। ভাগবত একটু সুন্দর বর্ণনা, আমি সংক্ষিপ্ত বলছি, তাই তো নেই। তো ভগবান জোরপূর্বক এক মুষ্টি নিয়ে নিচ্ছে। যেই নিয়েছে আবার মুষ্টি নিতে রুক্মিণী ধরেছে। কেন? ভগবান যদি কার বিন্দুমাত্র গ্রহণ করেন তাকে ভগবান বৈকুণ্ঠ সম লোক দান করেন। আর দ্বিতীয় মুষ্টি যদি করে তাহলে ভগবান পর্যন্ত রুক্মিণী আদি তার দাসী হয়ে যাবে। তো ভগবান তাকে ছেড়ে দিলেন। তারপর সুদামা যখন চলে যাচ্ছেন তখন ভগবান মহালক্ষ্মীকে বললেন, দেখো ও তো এসেছিল আমার কাছে চাইতে, কিছু চাইল না, কিন্তু তাকে তো কিছু দেওয়ার দরকার। তাই ভগবান বিশ্বকর্মাকে ডাকলেন। এই বিশ্বকর্মা কালকে গেছে। বিশ্বকর্মা বললে, বিশ্বকর্মা তুমি যাও, সুদামার জন্য একটা সুন্দর পুরী নির্মাণ করে দাও। তো সুদামা বিশ্বকর্মা তখন চলে আসলেন। সাক্ষাৎ ভাবে সুশীলার সঙ্গে সাক্ষাৎ করলেন যে ভগবানের আদেশ একটা সুন্দর পুরী তৈরি, মানে ফ্ল্যাট পুরী
বিল্ডিং করতে। তখন সুশীলা বলে, দেখো আমরা রাজবাড়িতে থাকবো, মানে সুন্দর প্লাস রাখবো, আর আমরা এই গ্রামেতে একদিন ভিক্ষা করে খেয়েছি, তবে আমরা ওই থাকবো না। যদি সুন্দর ফ্ল্যাট তৈরি করতে হয়, পুরা নগরে যেন সকলের সুন্দর ফ্ল্যাট তৈরি হয়। তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান বিশ্বাস করলেন তাই হবে, তুমি সেই সুদামা নগরটাকে সুন্দর রমণীয় অট্টালিকা দ্বারা সুসজ্জিত করে দাও। বিশ্বকর্মা রাতারাতির মধ্যে সেই সুদামা পুরী, যেটা বলা হয় সুদামা পুরী মানে সুদামা নগর বলা হয়, তৈরি করে দিলেন মুহূর্তের মধ্যে। বিশ্বকর্মার ইচ্ছা হয়ে গেল। আর মহালক্ষ্মীকে বললেন, রুক্মিণীকে বললেন, তুমি সুদামার গৃহেতে চরণ স্থাপন, লক্ষ্মীর চরণ বলে না, ধনধান্যে পূর্ণ। এবং সুদামা তখন ফিরে আসলেন, সেই সুশীলার সঙ্গে সাক্ষাৎ হলো, আর সুশীলা নবযৌবন সম্পন্ন হলো। সুদামা তাকে চিনতে পারলেন না, সুদামার বন্ধু ছিল, সে পরিচয় করে দিলেন। এইভাবে ভগবান সুদামাকে কৃপা করলেন। বলে সুদামা বিপ্র কি, দ্বারকাধীশ ভগবান কি। এরপর ভগবান দ্বারকা লীলা করতে করতে রুক্মিণী হরণ, সুভদ্রা হরণ। সুভদ্রা কে ছিল? কৃষ্ণের বোন। আমরা জন্মাষ্টমীতে কৃষ্ণ সম্বন্ধে জানি, তারপরে আমরা জানি না। বসুদেবেরই কন্যা ছিল সুভদ্রা। বসুদেবের অনেক পত্নী, তার মধ্যে দুইজন উল্লেখযোগ্য, দেবকী আর রোহিণী। যখন রোহিণী নন্দগোকুলে ছিলেন, কংস বধের পর কারাগার থেকে মুক্তি করার পর রোহিণী আবার চলে আসে। রোহিণী হচ্ছে বলরামের মা, এবং কৃষ্ণের মা হচ্ছে দেবকী। তো বসুদেবেরই পত্নী। এবং যখন মথুরা লীলা করছিলেন, দ্বারকায় চলে আসেন। সেই রোহিণীর গর্ভেতে বসুদেবের একটি কন্যা হয়েছিল, তার নাম হচ্ছে সুভদ্রা। তাহলে সুভদ্রা কৃষ্ণেরও বোন, বলরামেরও বোন। তো সুভদ্রা যেহেতু ক্ষত্রিয় ছিলেন, কৃষ্ণ ক্ষত্রিয়, তো সেই জন্য সুভদ্রা ভালো ক্যারেক্টার জানতো। ওই ক্যারেক্টার তখন এসেছে। ভালো ধনুর্বিদ্যা জানতো, ভালো অস্ত্রবিদ্যা জানতো, ভালো লাঠি খেলা জানতো, সমস্ত কিছুতে পারদর্শী ছিলেন। তো সুভদ্রা দ্বারকাধীশ ভগবানের বোন হিসাবে ছিলেন। আর ভগবান যখন কুরুপাণ্ডবের যুদ্ধের পর, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজকে রাষ্ট্রযজ্ঞ করে, অর্থাৎ হস্তিনাপুরের রাজা করে দ্বারকায় ফিরেছিলেন, তখন কৃষ্ণের সখা অর্জুন সঙ্গে এসেছিলেন। তো অর্জুন যখন কৃষ্ণের সঙ্গে এসেছিলেন, সেখানেই অবস্থান করছিলেন। তো সেই জন্য অর্জুনের সঙ্গে কৃষ্ণের সুভদ্রা কি বলে প্রেম বললেই হয় নাকি, হ্যাঁ, ভালোবাসা প্রেম হয়ে গেছিল। এদিকে বলরাম তীর্থ পর্যটনে গেছিলেন। তীর্থ পর্যটন থেকে গিয়ে যখন ফিরেছিলেন, এক সময় এই হস্তিনাপুরেতে কি হয়েছিল না, ওই দুর্যোধনের গদাগুরু হচ্ছে বলরাম। শকুনির পরামর্শেতে দুর্যোধন অর্থাৎ বলরামের বোন সুভদ্রাকে বিবাহ করতে চেয়েছিল। তো বলরামও কথাও দিয়ে দিয়েছিল, ভোলে ভালা তো সরল সিধা। তো পরবর্তীকালে যখন ফিরে আসেন, এটি আগের ঘটনা, কুরু পাণ্ডব যুদ্ধের আগের ঘটনা। তো তখন কৃষ্ণের কাছে এসে বলেছিলেন যে আমি কথা দিয়েছি দুর্যোধনের সঙ্গে আমার বোন সুভদ্রা বিবাহ করবে। এদিকে তো অলরেডি অর্জুনের সঙ্গে সুভদ্রা ভালোবাসা হয়ে গেছে। তো তখন কৃষ্ণ বললেন যে তুমি বিবাহ দেবে, যার সঙ্গে বিবাহ দেবে সেই বোনের কি সম্মতি নিয়েছ? বলছে না, আমি বড় ভাই, আমি যা বলবো তাই হবে। যাই হোক, এদিকে এইরকম পরিস্থিতি, সংবাদ চলে গেছে, ধুমধাম বিয়ের আয়োজন হচ্ছে। এদিকে রুক্মিণী দ্বারা সুভদ্রাকে হরণ করার জন্য অর্জুনকে বলে দিলেন। তো তখন সুভদ্রাকে অর্জুন হরণ করেছিল। আমরা ভাগবত কি সুভদ্রাকে অর্জুন হরণ করেছিল তো নাকি না? সুভদ্রা অর্জুনকে হরণ করেছিল, কোনটা হবে? সুভদ্রা অর্জুনকে হরণ করেছিল। এটা কৃষ্ণের পরামর্শ। কি করে? এক সময় যখন এইরকম বিয়ের ধুমধাম হচ্ছে, তখন তো সুভদ্রা তো অর্জুনকে বিবাহ করবেই ঠিক করেছিলেন। তখন রুক্মিণী দ্বারা কৃষ্ণ বলেছিলেন যে তাকে নিয়ে চলে যেতে।
তো যখন চলে যাচ্ছে তখন সুভদ্রা রথ চালাচ্ছিল, হ্যাঁ, আর অর্জুন ছিল পিছিয়ে। তখন সংবাদ গেল যে সুভদ্রা হরণ হয়ে গেছে। তখন বলরাম বলে, কৃষ্ণ কানাই তুমি জানো না? বলছে না আমি জানি না, না আমি জানি না, আমি জানি। হ্যাঁ, তো তখন বলে কি আছে? আচ্ছা দেখা যাক। বলে তোমার বন্ধু আমার বোনকে হরণ করে তুমি জানো না? বলছে না আমি জানি না, না আমি জানি না, না আমি জানি। তিনবার বললে কি আছে? তো তখন বলে দেখো তাহলে কে আমার বোনকে, বোন আমার বন্ধুকে হরণ করেছে না বন্ধু আমার বোনকে হরণ করেছে? দেখো এই ছাত্র পরীক্ষা দেখলো, দেখা যাচ্ছে সুভদ্রা রথ চালাচ্ছে, অর্জুন পিছিয়ে বসে। তাহলে পরিণাম কি হলো? যে সুভদ্রা আমার বন্ধুকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তারপরে নিয়ে এসে ধুমধাম করে অর্জুনের সঙ্গে বিবাহ হয়েছিল। এটি একটি প্রসঙ্গ। এরপর শিবের সংকটের কথা বলা হয়েছে। শিব সংকট মানে শিব হচ্ছে ভোলে বাবা, বৈষ্ণব। তো এক সময় শকুনি, শকুনি মানে কুরু পাণ্ডবের যুদ্ধের শকুনি না, শকুনি বলে এক অসুর। হ্যাঁ, শকুনি অসুরের পুত্র ছিল বিক। শকুনি ওই কুরু পাণ্ডবের যুদ্ধের শকুনি না, মানে দুর্যোধনের মামা শকুনি না, শকুনি বলে এক অসুর ছিল। সেই অসুরের মানে পুত্র ছিল বিক, বিকাসুর। সে এক সময় নারদের সঙ্গে সাক্ষাৎ, মানে কি অমর বর লাভ করতে চায়। তো নারদকে বললেন যে নারদ আমি অমর বর লাভ করতে চাই, কার তপস্যা করব? বলে কেন? বলে বাবা হ্যাঁ সহজেই বেলপাতা দিলেই সন্তুষ্ট, হ্যাঁ তার বধ করো, সে তুমি যা ঘর চাইবে তাই দিতেছে। তো বিকো জঙ্গলে এসে আগুন জ্বালিয়ে মানে খুব কঠিন তপস্যা করছে, তপস্যা করছে, শিব ঠাকুর প্রত্যক্ষ করছে না। তখন আগুন জ্বালিয়ে নিজের মাংসগুলো কেটে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এইরকম কঠিন তপস্যা করতে শিব ঠাকুর প্রকট হয়েছে। বিকো তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, হ্যাঁ আমার কাছে বর চাও। বলে প্রভু আপনি যদি বরই দিতে চান এমনই বর দেন যেন আমি অমর হয়ে যাই। বলে বাবা ওটা আমি দিতে পারবো না, অমর বর আমি দিতে পারি। ব্রহ্মার কাছে যেমন হিরণ্যকশিপু চেয়েছিল, বলে এছাড়া অন্য কোনো বর দাও। বলছে তো দেবে না, আগে কিছু তাহলে এমন বর দেন আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। বলে বাবা সরল সিধা তো। তখন বলে ঠিক আছে তাই তথাস্তু বলে দিচ্ছি। এখন বিকোর মনে মনে ইচ্ছা ছিল যে শিবের মাথায় যদি হাত দিই তাহলে পার্বতীকে পেয়ে যাবো, শিব ভস্ম হয়ে যাবে। দুষ্ট বুদ্ধি তো। তখন বর দিয়ে শিব ঠাকুর চলছে, বিকো বলছে দাঁড়াও দাঁড়াও ঠাকুর আমি একটু পরীক্ষা করি। পরীক্ষা করি মানে? বলে তুমি বললে যে যার মাথা হাত দেবে সে ভস্ম, আমি তোমার মাথা হাত দিই তাহলে পরীক্ষা, মানে গুরু থেকে মন্ত্র দেবো, গুরুকে মারতে যাও। শিবজি মহাসংকট বলে এক সময় শিবের বর, তো শিবের মাথায় যদি হাত সেরকম শিব ভস্ম হয়ে যাবে। তো শিবজি ভয় বলে আরে দুষ্টু বদমাইশ, তোকে আমি বর দিলাম, তুই যার মাথায় হাত সে ভস্ম হবে, তুই আমার মাথায় হাত দিতে যাচ্ছিস। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর শিব ভয় দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াচ্ছে, আর এদিকে বিকো দৌড়াচ্ছে, শিবও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে উপর থেকে সিসি ক্যামেরা কৃষ্ণ দেখতে পেয়েছি। বলি এ তো মহাসংকট হয়েছে। আর শিব যখন পাচ্ছে না তখন হে প্রভু, হে দীনবন্ধু, হে দীননাথ, হে মধুসূদন রক্ষা করো রক্ষা করো। ঠিক হয়েছে, বন্যা দিল। কিন্তু তবুও তো কৃষ্ণের ভক্ত, শিবকে কৃষ্ণ খুব ভালোবাসে। তো তখন চিন্তা করলেন একে রক্ষা ছাড়া ওর উপায় নেই। তখন ওই শিব ঠাকুর দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে গেছে, আর বিকো যাচ্ছে, ওই মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়ে গেছে। দিয়ে রাখাল বেশ বাল গোপাল উদ্ধার, গোপাল মানে নাড়ু গোপাল না, রাখাল বেশ। আরে বিকো কোথায় যাবে কোথায় যাবে? ওই দেখো না, ওই যে ভোলে বাবা বর দিয়েছে আমাকে, যার মাথা হাত দেবো সে বৎসর, আর আমি ওর মাথা হাত দিতে পালিয়েছি। তুমিও বোকা, তার নাম কি পাগলা বাবা, ভোলে বাবা, ওর কোনো কথা ঠিক আছে? ও আমাকে অনেক বর দিয়েছে, কোনোদিন কাজ হয়নি। ভগবান বলছে তো, হ্যাঁ তুমি ওর কথা পিছনে দৌড়াচ্ছ। ওই জন্য যদি তোর বরে কাজ হতো তাহলে কি পালিয়ে যেত? ঠিক যুক্তি মনে এদিকে তো শিব ঠাকুর অনেকটা দূরে এগিয়ে গেছে, আর এ তো বিকোকে আটকে দিয়েছে।
শিবজি বলছে বাবা রক্ষা করো, নারায়ণ রক্ষা করো, বলে আমি তারা রক্ষা করবো কি? এদিকে বিকো বলছে দাঁড়া, তুমি কোথায় যাচ্ছ? না তুমি ওর কথা কখনো বিশ্বাস করো, আজ অব্দি যাকে যা বলছে কোনোদিন কোনো কাজ হবে। ভগবান বলছে এমন ভাবে ভগবান গুছিয়ে বলছে, তুমি এইসব কথা না বিশ্বাস করে নিজের মাথায় হাত দিয়ে দেখো। সেই বলেছে ভগবানের মায়াতে হাত দিয়ে মনে করে বিকো নিজের মাথায় হাত দিয়ে, যেই নিজে মানে নিতে। এদিকে শিব ঠাকুর বলছে প্রভু আর খবরদার এরকম বুঝে শুনে বলতে থাকা। এইবার শিব সংকট থেকে ভগবান গোবিন্দ উদ্ধার করলেন। এরপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন গুণাবতার। সেই গুণাবতার তার মধ্যে কে শ্রেষ্ঠ? ব্রহ্মা শ্রেষ্ঠ না বিষ্ণু শ্রেষ্ঠ না শিব শ্রেষ্ঠ? এইটা প্রত্যক্ষ করার জন্য প্রয়াগ ক্ষেত্র এলাহাবাদ সঙ্গম ত্রিবেণী সঙ্গমের কাছে সমস্ত মুনিরা একত্র হয়ে বাদ বিবাদ হচ্ছে। কেউ বলছে ব্রহ্মা শ্রেষ্ঠ, কেউ বলছে শিব শ্রেষ্ঠ, কেউ বলছে বিষ্ণু শ্রেষ্ঠ। এখন কে শ্রেষ্ঠ এটা নির্ধারিত করবে কে? না ব্রহ্মা পুত্র ভিকুকে নির্দিষ্ট। ভিকু পরীক্ষা করার জন্য চলেছেন। কোথায় চলেছেন? প্রথমে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে। তো ব্রহ্মার কাছে গিয়ে ভিকু ওই যে ভিকুকে দেখি ব্রহ্মা বলছে কি ব্যাপার ভিকু, তুমি একটা শিষ্টাচারও জানো না, আমি তোমার পিতা, আর পিতা কাজে এসে প্রণাম করতে এইটুকু জানো না। ব্রহ্মার মধ্যে খুব ক্রোধ হয়েছে। তখন ভিকু বলছি আরে এর ক্রোধ যা আছে সে কি করে শ্রেষ্ঠ হতে পারে? ওখান থেকে চলে আসে, শিবলোকে চলে গেলেন। শিবের কাছে গিয়ে শিব বসছেন, পার্বতী বসে আছেন, একটু কথা বলছে। তো তখন ভিকু গিয়ে শিব কাছে, শিবের বন্ধু হয়। তো প্রথমে শিব ঠাকুর ভিকুকে দেখে এসো এসো বন্ধু, এসো এসো, অনেকদিন পরে কি খবর? তখন ভিকু বললে আরে তুমি ভূতদের সঙ্গে থাকো, ছাই বস্ত্র মারো, আর তুমি একটা সবার মধ্যে পত্নীকে কাছে নিয়ে বসে আছো, তোমার লজ্জা করে না? ইত্যাদি করে শিবের মানে অপমানজনক কিছু কথা বলেছে। তো শিবের তখন ক্রোধ হয়ে যায়, এত বড় সাহস, আর আমার পত্নীর সামনে তুমি আমার প্রেস্টিজ পাংচার করে দিলে, লজ্জা করে না? আর শিবের এমন অপমান করেছে, পার্বতীও খুব মান সম্মান লেগেছে, আর ভিকু এমন কটূক্তি কথা বলেছে। তো তখন শিব ঠাকুর রেগে মুখে ত্রিশূলটা কোথায় দেখি রে, একবার ত্রিশূল দিয়ে মারতে যাচ্ছে। পার্বতী আরে বন্ধু এসেছে, তাকে একটু আপ্যায়ন করে একটু খাওয়া দাওয়া, একটু চা কফি মিষ্টি দেবে, আর তাকে মারতে যাচ্ছ। তখন শিবজি আবার নিজে স্বরূপে যখন আরে সত্যি, পার্বতী যখন শিবকে রূপ করেছে তখন লজ্জিত হয়ে, তখন ভিকু সেখান থেকে চলে আসলেন যে শিবের মধ্যে তমগুণ প্রধান, ব্রহ্মার মধ্যে রজগুণ প্রধান। চলে গেছেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে 4টে গেট, সেখানে সমস্ত দাড়িকে অতিক্রম করে ভগবান যখন বৈকুণ্ঠপতি নারায়ণ কক্ষস্থলে অর্থাৎ নিজের মানে শয়ন কক্ষে থাকেন, সেখানে ভগবান যোগনিদ্রায় শয়নে ছিলেন। ভিকু গিয়ে ভগবানের বুক খেতে পদাঘাত করেছে, এটা ভগবত ইচ্ছা। তো তখন যেই পদাঘাত করেছে ভগবান ধর্পণ করে বলেছে আরে ভিকু মনি, এগুলো শিবনি তো তুমি কখন এসছো, আমি তো তোমাকে স্বাগত করতে চরণ অপরাধ হয়ে গেল। এইবার ভগবান ভিকুর কাছে নতমস্তক হাত জোড়ছে। তারপর ভগবান একটা কথা বলছেন, খুব সুন্দর কথা, সময় নেই দেখা করার। ভগবান বলছে ভিকু, আমার কঠিন বক্ষেতে তোমার এই চরণ তোমার চরণ পদাঘাত করলে তোমার চরণে ব্যথা লাগেনি তো? এইরকম বলাতে ভিকু মনি খুব লজ্জিত। সত্যি সত্যি আমি কি করলাম, মানে এমনই একটা ঘটনা করলেন যে ভগবানের চরণে পদাঘাত করলেন, ভগবানের দ্বারে এসেছে, ভগবান তাকে স্বাগত করে জানাবে, সেটা করেনি বলে ভিকু মনি তাকে ভগবত ইচ্ছা হয়েছে। তো তখন সেই ভিকু মুনি এই জন্য শিবস্ব চিহ্ন বলা, গোবিন্দের নারায়ণের হৃদয়েতে শিবস্ব চিহ্ন, শিবস্ব চিহ্ন মানে ভিকু মনির পদচিহ্ন। দেখুন এবং ভগবানের গলায় আছে কৌস্তুভ মালা, যেটা সমুদ্র মন্ত্রকে বলতে। এই শিবস্ব মানে ভগবানের বক্ষস্থিত গলায় মহালক্ষ্মী, লক্ষ্মী বলে না, প্রিয়া বলে না, অর্ধাঙ্গীর বলে না, স্বধর্মিনী। তো তোর ভিকুমুনি যখন পদাঘাত করেছিলেন তখন লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে গেছে, মানে যেটা লক্ষ্মী দেবীর স্থান। এবং ভিকুমুনিকে ভগবান মানে প্রসন্ন হয়েছিলেন, তাকে
মানে তার অপরাধ করেছে, দোষ তাকে ক্ষমা করেছে, এই জন্য লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে বৈকুণ্ঠ ছেড়ে চলে গেছিল। অনেক ঘটনা আছে। যাই হোক, তো সেইখানে এসে সমস্ত ঋষি বললেন যে ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মা শিবের মধ্যে বিষ্ণু হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য সিদ্ধিও বলেছেন আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনা করে। জগতে যত রকম আরাধনা তার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা বিষ্ণু আরাধনা। এর প্রসঙ্গক্রমে নবযোগীন্দ্র সংবাদ নিবি মহাদেব রাজসভায় ভাগবত মাহাত্ম কথা বর্ণন হয়েছেন। তারপর অবধূত 24 গুরু প্রসঙ্গ, ভগবান উদ্ধবকে এই 24 গুরু প্রসঙ্গ শুনিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে 24 গুরু, গুরু একজন হয়, দিব্য জ্ঞান প্রদাতা, আত্মজ্ঞান প্রদাতা, ভগবত জ্ঞান প্রদাতা। গুরু হচ্ছে ভগবানের রিপ্রেজেন্টেটিভ, নিজজন, প্রিয়জন এবং ভগবানের অনুগ্রহ শক্তির কৃপার মধ্যে। গুরু রামা সামা যদুমধু হতে পারে না। গুরু হচ্ছে ভগবানের অনুমোদিত। গুরুকে জগতের কেউ সিলেক্টেড করতে পারে না। গুরু হচ্ছে ভগবানের অনুগ্রহ কৃপা শক্তির মূর্তি, ভগবানের করুণার ঘনমূর্তি। ভগবান জগতের বারে বারে আসেন সনাতন ধর্মকে পুনঃস্থাপন করবার জন্য। আনুষঙ্গিক অসুর মারণ আদি লীলা করেন। মুখ্য ভগবানের হচ্ছে প্রেম রস আস্বাদন। ভগবান যখন এই মাইক জগৎ থেকে অপ্রাকৃত চিন্ময় জগতে চলে যান, তখন ভগবান চিন্তা করেন আমি যে এসেছিলাম, আমার রূপমাধুরী, গুণমাধুরী, লীলা মাধুরী, প্রেম মাধুরী, আমার প্রতি যারা শ্রদ্ধা ভক্তি করলো তারা তো উদ্ধার হলো, কিন্তু যারা আমার প্রতি বৈরী ভাব বা আমার প্রতি অশ্রদ্ধা অনাদর ভাব বা আমার প্রতি যাদের অচেনা ভক্তি লাভ হয়নি, তাদের উদ্ধার কি করে হবে? এই কথা চিন্তা করে ভগবানের করুণা কৃপা ঘনীভূত হয়ে সনাতন গুরুপাদ পদ্মরূপে জগতে প্রকাশ। এই জন্য শ্রীমদ্ ভাগবতে তস্মাৎ গুরু প্রবর্তন্তে সেও জিজ্ঞাসা উত্তমম শব্দে পরিচয় স্নাত ব্রহ্মণি পোষমান। গুরু কি হবে? শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্মণে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রাদি। পরব্রহ্ম মানে গোলকাদি লীলাতে যিনি ডক্টর করেন, যিনি অনুভবী। এই জন্য ভগবানকে ত্রিকালজ্ঞ বলা হয়, গুরুদেব ত্রিকালজ্ঞ। ভগবান সর্বজ্ঞ, গুরুদেব সর্বজ্ঞ। ভগবান অন্তর্যামী, গুরুদেব অন্তর্যামী। এই জন্য জগতে বহু রকম গুরু আছে, গুরু গুরু গোসাই গুরু, ফেলানা গুরু, বহু গুরু আছে, কিন্তু শাস্ত্রী আছে সৎগুরু, মহান্ত গুরু। এই জন্য গুরু কি না, ভগবানের সঙ্গে যিনি ভগবানকে দেখেছেন তিনি আরেকজনকে দেখাতে পারেন, যিনি ভগবানকে পেয়েছেন তিনি আরেকজনকে পাইয়ে দিতে পারেন, ভগবানের সঙ্গে যার যোগাযোগ আছে তিনি আরেকজনকে যোগাযোগ দিতে পারেন। এই জন্য ভগবান নরোত্তম ঠাকুর বলছে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। কৃষ্ণ কয়ে বৈষ্ণব মোর প্রাণ, বৈষ্ণব হৃদয়ে আমি সতত বিশ্বাস। ভগবান ভাগবত বলেছেন মত ভক্ত বধিকা পূজা, আমার থেকে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ। আবার ভগবান ব্রহ্মবৈবর্ত পুরাণ হচ্ছে আচার্য মান বিজানিয়া ন অবমান্য করেছি ন মর্ত বুদ্ধি অসুয়ের সর্বদেব। ভগবান যেমন আবার চৈতন্য চেতা বলছে গুরু কৃষ্ণ রূপ হয়, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত। তাহলে গুরু একজনই হয়, যিনি দীক্ষা গুরু, শিক্ষা গুরু। জগতে কিছু কিছু সম্প্রদায় আছে যে আমি দীক্ষা নিয়েছি শিক্ষা নেব, শিক্ষা গুরু বলে কোনো কথা নেই। শিক্ষা গুরু অনেক হতে পারে, চৈতন্য চৈতন্য বলেছে শিক্ষা গুরু বলে কোনো মন্ত্র আলাদা। দীক্ষা গুরুই তিনি শিক্ষা দেন, দীক্ষা দেন। অনেক বলে যে আমি ওই কুলগুরু গোসাই গুরুর থেকে থেকে নিয়েছি, আমরা দীক্ষা নিয়েছি, একটু শিক্ষা নেব। শিক্ষা নেবে মানে কি শিক্ষা নেবে? যিনি দীক্ষা দেন তিনি শিক্ষা নেন। শিক্ষা গুরু বলে কোনো মন্ত্র নেই, যদি থাকতো তাহলে আমিও গ্রহণ করতাম, আমি কোথাও পাইনি আগে। এরা একটা কুল সম্প্রদায়, লৌকিক সম্প্রদায়, মনোধর্ম, তারা ওই বলে আমি দীক্ষা নিয়েছি অমুক গোসাই গুরু, কুলগুরু গোসাই গুরুছি, আমি দীক্ষা। আরে দীক্ষাটা কি? দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান। দীক্ষা পাপ চরিতম। দীক্ষা নিলে সমস্ত পাপ চলে যায়, অপরাধ চলে যায়,
অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ হয়, ভগবত জ্ঞান লাভ হয়, ভগবত ভজন পথে ভক্তির পথে অগ্রসর হওয়া যায়, ভগবত দর্শন মার্গকে খুলে যায়। এই জন্য অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু তত্ত্বটাকে যথার্থ লোকে বোঝে না। ওই জন্য কোনো একটা গুরুকরণ করে, গুরুকরণ মানে হাত শুদ্ধ, গুরুকরণ মানে হাত শুদ্ধ, হাত শুদ্ধ তো হাত পিবা আরো সাবান দিয়ে হাত ধুলে তো হাত শুদ্ধ। গুরুকরণ করা মানে চিত্ত শুদ্ধি, মনোশুদ্ধি, আত্মশুদ্ধি। গুরুকরণ করা মাত্রে দেহ শুদ্ধি হয়। কিন্তু এগুলো কৌলিক সম্প্রদায়, লৌকিক সম্প্রদায় তারা সহজেরা তারা জানে না, তারা ওই কোন রকম। এই জন্য বারবার বারবার শাস্ত্র বলছে সব। তাই এখানে কৃষ্ণ করবে গুরু কৃষ্ণ রূপ, গুরুকে না কৃষ্ণের রূপ। এই জন্য গুরু তত্ত্বটা গৌরী গুরু তত্ত্ব হয়েছে বলদেব তত্ত্ব, যিনি নিত্যানন্দ তত্ত্ব। নিত্যানন্দ অভিন্ন, বলদেব অভিন্ন তত্ত্ব বলা হয়। গুরু হচ্ছে এটা, ওই বৈশিষ্ট্য। ভক্তি মার্গেতে বৈশিষ্ট্য, জ্ঞান মার্গে জ্ঞানী গুরু, যোগ মার্গে যোগী গুরু, কর্ম মার্গে কর্মগুরু, আর ভক্তি মার্গে ভাগবত গুরু, বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব গুরু কথা শাস্ত্রতে পাওয়া যাবে। গুরু কৃষ্ণের রূপ হয়, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাজে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ নাহি রাখি। অনেক কথা। তো যাই হোক, এখানে 24 গুরুর কথা বলা হয়েছে কি, জগতের অনেক কিছু বস্তু আমাদের গুরু বস্তু। গুরু বস্তু মানে সমস্ত বস্তুগুলো ভগবানের সেবার উপকরণ। এই প্রত্যেকটি বস্তু থেকে আমরা কিছু কিছু জ্ঞান লাভ করতে পারি। তাই অবধূত বিধনগরে তিনি ভিক্ষু কর্তৃককে 24 গুরুর কথা ব্যাখ্যা করেছেন। কি গুরু? এখানে পৃথিবীকে গুরু বলা গেছে। পৃথিবী কি? ক্ষমা গুণ। পৃথিবীর মধ্যে আমরা কত ঘর বাড়ি করছি, পুকুর খনন করছি, টিউবওয়েল বসাচ্ছি, এত কিছু, কিন্তু পৃথিবী বলছে যে আমাকে একটু করো না। পৃথিবী বলছে, পৃথিবীর মধ্যে ক্ষমা গুণ। বায়ু, বায়ু কি? বায়ু নিজস্ব কোনো গন্ধ নাই, কিন্তু অপরের গন্ধ বয়ে নিয়ে যায়। সুখ দুঃখের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা বায়ু বয়ে নিয়ে যায়। হ্যাঁ, সুখ দুঃখে, ভালোবাসা, বিচ্ছেদ, হাসি কান্না সব বায়ু করে। বায়ু করছে না? বায়ু বয়ে নিয়ে যাচ্ছে। ফোনে হ্যালো হ্যালো কে করছে? বায়ু করে নিয়ে যাচ্ছে। তুমি তো ফোন এখানে করছো, ওখানে ফোন করছে, কে কন্ট্যাক্ট করে দিচ্ছে? বায়ু দেবতা। বায়ুর মধ্যে বায়ুর নিজস্ব কোনো গন্ধ নাই, বায়ুর নিজস্ব কোনো রূপ নাই, কিন্তু সকলের রূপ। যেমন টাকা, টাকা কি? টাকার কোনো, টাকা কথা বলতে পারে কিন্তু অপরের কথা বলা, টাকা কথা বলা। টাকা নাচতে পারে না, অপরকে নাচায়। টাকা হাসতে পারে না, অপরকে হাসায়। টাকা চলতে পারে না, অপরকে চালায়। টাকার কোনো প্রাণ নেই, কিন্তু টাকা অপরের প্রাণ দান করে। ঠিক বায়ুও তেমনি, তার নিজস্ব গুণ নাই, কিন্তু সকলের। আকাশ, জল, জলের অপর নাম জীবন, অগ্নি, চন্দ্র, সূর্য, কপট, অজগর, সমুদ্র, পতঙ্গ, ভম, মৌমাছি, হাতি, মধু সংগৃহীত, হরিণ, মাছ, পিঙ্গলা বেশ্যা, কপট পাখি, বালক, কুমারী, কন্যা, উর্মিনাবি, মাকড়সা, এই ইত্যাদি, তেলাপোকাকে করে। এরা এরকম 24টা গুরু। প্রত্যেকের বস্তুর বিভিন্ন রকমের গুণ আছে, বিভিন্ন রকমের কার্য আছে। জগতের সমস্ত জীব কিছু না কিছু প্রত্যক্ষ পরোক্ষভাবে কার্য করে। প্রত্যক্ষভাবে করে, আবার পরোক্ষভাবে করে। কি না, ভগবানের আদেশ নির্দেশ মতন কাজ করে। কিন্তু কেবলমাত্র মানুষই ভগবানের আইন, ভগবানের বিধির বিধানকে উল্লঙ্ঘন করে। কি বললাম? মানুষ। এই জন্য মানুষের জন্য জেলখানা কার জন্য? বাড়ির জন্য না। চিড়িয়াখানা কার জন্য? বাড়ির জন্য। জেলখানা, থানা, পুলিশ, কোর্ট কাছারি কার জন্য? মানুষের জন্য। এই জন্য মানুষকে কি বলা হয়? নিমকারণ কাকে বলে? শয়তান কাকে বলে? অকৃত কাকে বলে? মানুষকে। কেন? জন্তুকে বলে না, বাঘকে বলে না? দেখুন, জেলখানা, থানা, পুলিশ মানুষের জন্য, মানুষকে বলা হিউম্যান। তাহলে বোঝা যায়
একমাত্র মানুষই ভগবানের বিধির বিধানকে উল্লঙ্ঘন করে আর কেন্দ্রিক করে। সৃষ্টির প্রারম্ভে প্রত্যেকটি জীবের খাদ্য খাবার সম্পর্ক ভালো করে শুনো। সাপ কি খায়? ব্যাং খায়। ব্যাং কি খায়? পোকামাকড় খায়, ঠিক তো? আর গরু কি খায়? ঘাস খায়। তুমি ঘাস খেয়ে দুধ দিতে পারবে? আর দুধটা হচ্ছে মনুষ্য জীবনে নিউট্রাস, দুধ অপর। দেখো তুমি ঘাস খেতে, হ্যাঁ ঠিক তো? আর মানুষ কি খায়? সবকিছু। মানুষ কি সর্বভোগী? কি গো? আচ্ছা, বাঘ তোমার বাড়িতে বেগুন খাতে যাবে? তুমি বাঘের বাড়িতে হাঁটি চিবাতে যাবো, পেন্সিল বলে রাখে। মাংসাশী প্রাণী কাকে বলে? এখন এখানে বাঘ কত রাস্তা ঘুরে বেড়াচ্ছে দেখো তো। এখান থেকে যাও কত বাঘ দেখতে পাবে, কত দোকান দেখতে পাবে। মাংসাশী প্রাণী কাকে বলে? বাঘ সিংহকে বলে। এখন মাংস খাচ্ছে কারা? মানুষ কি বলে? বাঘ সিংহ বলবো না, কি বলবো? আমি বলছি না, বাঘ বলবো। সৃষ্টি প্রারম্ভে খাদ্য খাদ্যের একটা সম্বন্ধ রেস্ট্রিকশন করা আছে, দেখো। আচ্ছা, একটা ব্যাঙ বলে কি মরা বলবে না? কি বলবো? পার্থ বড় ব্যাঙ বলে মরে না। আচ্ছা, কুকুর মরলে মরা। আচ্ছা, বিড়াল মরলে মরা। হ্যাঁ, মানুষ মরলে তো মরাই, সবাই জানে। আচ্ছা, মাছ মরলে কি হবে? মরা। আচ্ছা, মরা গুলোকে কে নিয়ে আসে? বাজার থেকে কিনে নিয়ে আসে। নিয়ে এসে কি করে? একবারে কিচেন রুমে ঢুকে, হ্যাঁ, ভালো করে তেল মশলা দিয়ে ডাইনিং রুম। শুধু না, মরার উপরে আবার মেডিসিন লাগানো থাকে, ফরমালিন লাগানো থাকে। তার মানে কি? মানুষের বুদ্ধিটা কেমন নষ্ট হচ্ছে। মরাগুলো খাচ্ছে। তুলসীদাস বলে ঘর কা মারা নদী কা কিনারে ले जा। মানুষ মনে রেখে কি রত্নেশ্বর ঘাট এখানে সামনে মরে গেলে মানুষ ঘর কা মারা নদী কে কিনারে ले, আর বাজার কা মারা घर के लिए किचन रूम में घुसा के अच्छे तरीके से खा कर दूध तेरी देश অনেক কথা, সময় নেই। তো এইরকম এই জগতের প্রত্যেকে জীব, কি জন্তু বলো, পশু বলো, পক্ষী বলো, দেখো পাখিরা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্রবাদ আছে না, অজগর চাকরি নেই করে, পঞ্চি নেই করে ব্যবসা, সবকা দাতা রাম। ভগবান সবাই পায়, কিন্তু আমরা ভগবানের রাজ্যেতে আছি। ভগবান থেকে অক্সিজেন নিচ্ছি, তেজ নিচ্ছি, সমস্ত কিছু নিচ্ছি, কিন্তু আমরা ভগবত ভজন করতে চাই না, ভগবত সেবা করতে। এটি হচ্ছে আমাদের অকৃতজ্ঞ। এটি আমাকে নিমকহারাম, বেঈমান, শয়তান করে, কোন জন্তু জানোয়ারকে বলে না। তার জন্য প্রত্যেকটি জীব, প্রত্যেকটি পশু, প্রত্যেকটি কীট, তারা নিজেদের ধর্মকে রক্ষা করে। তাদের ধর্মপথে থেকে থাকি করো জীবনযাপন। কিন্তু একমাত্র মানুষই বলে। তাই 24 গুরু উপদেশ দিয়ে ভগবান বুঝাতে চাইছে যে এই বস্তুগুলো, জগতের সমস্ত কিছু ভগবানের সেবার উপকরণ, আমাদের ভোগের বস্তু। আমরা ভোক্তা অভিমান, কর্তা অভিমান সাজতে গেলে আমাদের জন্ম মৃত্যু মালায় বারবার আসতে হবে, বারবার দুঃখ পেতে হবে, বারবার ভোট দিতে হবে। প্রেম সে বলো রাধে। বছরে কবার ভোট দাও? প্রতি বছর এখন ভোট দিচ্ছে, তাই না? একটা ভোট দেয়। যাই হোক, তো এইটি অবধূত শিক্ষা দিয়ে ভগবান। তারপরে মার্কণ্ড ঋষি প্রসঙ্গ সংক্ষিপ্তে আসবে, এখানে টাইম হয়ে আসছে। মার্কণ্ড ঋষি, মৃকণ্ড ঋষির পুত্র নাম ছিল মার্কণ্ড ঋষি। নিকণ্ড ঋষির পুত্র নাম ছিল মার্কণ্ড ঋষি। তো মার্কণ্ড ঋষির জন্ম হওয়ার সাথে সাথে, জন্ম হলে ঠিকুজি হয় না, গণনা করা হয়। তো ঠিকুজি গণনা করে দেখা গেল মার্কণ্ড ঋষির পরমায়ু 1 পরার্ধ, অল্প সময়। তো তখন সবাই চিন্তা করে, সন্তান হলে একটা আনন্দ হয়। তো গণনা করে যদি দেখা যায় সন্তান বেশি দিন বাঁচবে না, তাহলে কি মা বাবার আনন্দ হয় নাকি? কি হবে? দুঃখ হয় না? তো দুঃখ। তখন সবাই বিষণ্ণ যে বেশি দিন বাঁচবে না, কাল অল্প সময়, কি করা যায়? তো মার্কণ্ড ঋষি পিতাকে জিজ্ঞাসা, পিতা আমি তো আপনার পুত্র, পিতা পুত্রকে রক্ষা করতে পারে, পিতা পুত্রকে জন্ম মৃত্যু থেকে রক্ষা করতে, একেই পিতা বলা হয়।
তাহলে এই জগতে পিতা কখনো কারো কোনো পুত্র সন্তানকে জন্ম মৃত্যু থেকে রক্ষা করতে পারে না। তাহলে আসল পিতাকে জগৎ পিতা, জগন্নাথ, জগৎ স্বামী, তিনি কে? অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। অনেক কথা, সময় নেই, এগিয়ে যাবো। তো মৃৎকুণ্ড ঋষি বললেন, পিতা এখন আমার কি করা উপায়? মৃৎকুণ্ড ঋষি বললে, দেখো পুত্র, আমি তো বিধির বিধান, ভাগ্যের জন্ম হওয়ার সঙ্গে বিধি, বিধি মানে ব্রহ্মা, প্রত্যেকের গণনা করে লিখে দেয়। বিধির কপাল, কপাল মানে কপাল, হ্যাঁ আমার কপাল আছে, হ্যাঁ প্রত্যেকের কপাল, তো কপালে সব লেখা আছে বিধির বিধান, কে কখন কতদিন বাঁচবে, কি করবে, হ্যাঁ কোন সময় কখন কোথায় মরবে, সে একবারে বিধির বিধানে লেখা হয়ে গেছে। তো বিধির বিধান তো আমি পরিবর্তন করতে পারবো না, ভাগ্যের বিধিকে আমি পরিবর্তন করতে পারবো, তবে আমি একটা উপায় করতে পারি। কি উপায়? তুমি সকালবেলা উঠে যখন মর্নিং ওয়াক করতে বেরোবে, সাধু দেখলেই প্রণাম। কি বললো? সাধু দেখলেই প্রণাম। তো মার্কণ্ড ঋষি সকাল থেকে বেরোতেন, সাধু দেখলেই প্রণাম করতেন। শাস্ত্রে কর্মী সাধু, জ্ঞানী সাধু, যোগী সাধু বহু রকম থাকে। কেউ বলে পুত্রস্য ভব, ভার্যাস্য ভব, ধনং দেই, যশং দেই ইত্যাদি, যে যেরকম যার যেরকম আশীর্বাদ করতো। এরকম সাধু দেখতে প্রণাম করতো, সাধু দেখতে প্রণাম। একদিন সকালবেলা বেরিয়েছে, সপ্তর্ষি গণ আসছে। সপ্তর্ষি, সপ্তর্ষি বলে না, সপ্তর্ষি আছে। তো তিনি দেখা মাত্র প্রণাম করছে। সপ্তর্ষির মধ্যে শ্রেষ্ঠ ছিলেন বশিষ্ঠ ঋষি। বশিষ্ঠ ঋষি বললেন, দীর্ঘায়ু হব, তোমার দীর্ঘ পরমায়ু লাভ। সবাই বলছে, আপনি কি বললেন দীর্ঘায়ু হব? দীর্ঘ মানে দীর্ঘ পরমায়ু হব। এর গণনা করে দেখাচ্ছে অল্প পরমা, এক পরাব্দ। বলে হ্যাঁ এক পরাব্দ। সাধুর মুখ থেকে তো বেরিয়ে গেছে দীর্ঘায়ু লাভ হবে। সাধুর মুখ থেকে যখন বেরিয়ে গেছে, সেই বাক্য রক্ষা করা সাধু না, সেটা গোবিন্দে। তাই মার্কণ্ড ঋষি আকল্প কাল জন্ম লাভ মানে পরমায়ু লাভ করেছিলেন, এবং প্রলয় সাগরে তিনি সেই প্রলয় সমুদ্রে ভেসেছিলেন, এবং বটপত্রে সেই বাল গোপালকে তিনি দর্শন করেছিলেন। অনেক কথা। এবং পুরীতে মার্কণ্ড শিব আছে। মার্কণ্ড ঋষি যখন মৃত্যুর কাল এসেছিল যমরাজ নিতে, তখন মার্কণ্ড ঋষি শিব ঠাকুরকে জড়িয়ে ধরেছিলেন। তখন যমরাজকে যখন আসছে, তখন শিব ওই লিঙ্গ থেকে ফেটে ত্রিশূল নিয়ে যমরাজকে তাড়া করেছে। দেখেন পুরীতে গেলে দেখতে পাবেন মার্কণ্ড শিব। বলে প্রেম সে বলো বৃন্দাবন বিহারি লাল কি জয়, হরি গোপাল কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। এই ভাগবতে বহু প্রসঙ্গ আমরা আস্বাদন করেছি। গুরু কৃপা হলে, মহাপ্রভু কৃপা হলে, রাধারানী কৃপা হলে আরো সুন্দর সুন্দর প্রসঙ্গ কথা আমরা আস্বাদন করতে পারি। এখন ভাগবত পূর্ণাব্দি মাহাত্ম কথা একটু আলোচনা করে সুখদেব মহারাজ সুত গোস্বামীপাদ বলছেন, এই ভাগবত মাহাত্ম সংকীর্তমান ভগবান অনন্ত সুতানুভাব ব্যাসন পুংসাং প্রবিষ্ট চিত্তং বিধুনোতি আয়স্য যথা তমর্কবাতবীতি। দেশকাল বস্তুর কথা ভেবে অপরিচ্ছিন্ন ভগবান শ্রীকৃষ্ণ লীলা, নাম, গুণ আদি সংকীর্তন করা হয়, অথবা তার প্রভাব মহিমা আদি শ্রবণ করা হয়, তাহলে স্বয়ং ভগবান তখন হৃদয়ে এসে বিরাজমান হন এবং শ্রবণ সংকীর্তনকারী ব্যক্তি সমস্ত দুঃখকে হরণ করে। ভগবান জগৎকে সৃষ্টি করেছেন, জগৎকে পরিচালনা করার জন্য একটা বিধির বিধান করেছেন, যাকে বলা হয় ল। সে লটা কি? বেদ। যারা বেদসম্মত জীবন যাপন করে তাদের কি বলা হয়? হিন্দু। যারা কোরআনকে ফলো করে তাকে বলা হয় মুসলমান। যারা বাইবেলকে ফলো করে তাদেরকে বলা হয় খ্রিস্টান। তো ভগবান সৃষ্টির প্রারম্ভে বেদসম্মত জ্ঞান দিয়েছেন। সেই বেদ পুরাণাদি শাস্ত্রের সার নিচোড় হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই ভগবান বলছেন সংকীর্তন মান ভগবান অনন্ত ব্যাসানুভাব, দেশকাল বস্তু অপরিচ্ছিন্ন। তাই ভগবানের লীলা গুণ আদি সংকীর্তন করার প্রভাব
ভগবানের মহিমা কথা শ্রবণ করলে কি হয় না, ভগবান হৃদয় দেশে অবরুদ্ধ হয়ে যায়। তার ফলে কি হয়, সমস্ত দুঃখ দুর্দশন হয়ে যায়। এই জন্য যেমন সূর্য উদয় হলে কি হয়, অন্ধকার চলে যায়। আর এখন যদি কেউ সূর্য দেখতে হয় কি করবে, হাজার হাজার হ্যালোজেন ডালে সূর্য দেখা যাবে, দেখা যাবে। তাহলে সূর্য দেখতে হলে কি করতে হবে, অরুণোদয়ের জন্য প্রতীক্ষা করতে হবে। তবে সূর্য উদয় হলে অন্ধকার পোটলা পুটলি নিয়ে চলে যায়। তেমনি ভগবানের অপ্রাকৃত দিব্য কথা, হরি কথা, হরি নাম যদি করা যায়, আমাদের জন্মার্জিত যত পাপ পোটলা পুটলি গুছিয়ে নিয়ে সব নিতাই চলে যাবে। তেমনি মেঘাচ্ছন্ন ঝড় যখন উঠে, মেঘাচ্ছন্ন আকাশ সব তিরবির হয়ে যায়। তেমনি ভগবানের কথাই এমনি। নিশা গৃহস্থ হসতি অসৎ কথা ন কথ্যতে যথা ভগবান অদক্ষজ তদেব রম্যং তদেব মঙ্গলম তদেব পূর্ণং ভগবত গুণোদয়। এই যে বাণীতে বিরাজমান অবিনাশী ভগবানের নাম গুণের কীর্তন হয় না, সে কথা কথা নয়, সেগুলো আমাদের কি দেয়, ব্যথা দেয়। যে কথা ভগবানের প্রসঙ্গ নয় সে কথা কথা নয়, কথা সেটা আমাকে ব্যথা দেয়। কথাই আমাদের আনন্দ দেয়, সুখ দেয়, শান্তি দেয়। আবার কথাই আমাদের দুঃখ দেয়। কথাই অপ্রাকৃত চিন্ময় জগতে নিয়ে যেতে পারে, আবার কথাই আমাদের নরকের দিকে নিয়ে যাচ্ছে। তাই বলছে সেই কথা কি অপরিচ্ছন্ন অসার কথা যদি শুনতে হয়, সেই ভগবানের উত্তম শ্লোক, ভগবানের বাংময়ী শব্দব্রহ্মের পবিত্রময় মঙ্গল কথাই হচ্ছে জীবের মঙ্গল। কেন, তদেব রম্যং রুচিরং নবং নবং তদেব শোকারণ শোষণ নিনাম, তদেব শোকারণ নিনাম যৎ উত্তম শ্লোক গুণানুবাদম, তদেব রম্যং রুচিরং নবং নবং তদেব সৎসৎ মনুষ্য মহোৎসবম, তদেব শোকারণ নিনাম যৎ উত্তম শ্লোকানুবাদ। যে বচন ভগবানের পবন পবিত্র যশগান, তা পরম রমণীয় রুচিকর, প্রতিনিয়ত নূতন নূতন। এই জন্য দেখুন জগতে অনেক গান বেরিয়েছে না, কিন্তু কালের প্রভাবে ওই গানগুলো ধ্বংস হয়ে গেছে বা মুছে গেছে। কিন্তু আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা এই হরিনাম, তার ব্রহ্ম নাম সেই শুনেছে, এখনো শোনা যাচ্ছে যেন নূতন নূতন। তাই ভগবানের কথা যত কীর্তন করা যায় তত নূতন নূতন নবনবয়মান ভাবে প্রকাশ হয়। জগতে এমন কিছু কথা, এমন কিছু মহিমা নেই। কোন একটা মিনিস্টার বলুন, কোনো সায়েন্টিস্ট বলুন, কোনো বিজ্ঞানী বলুন বা কোনো সাহিত্যিক বলুন, তার মহিমা আপনি কতক্ষণ করতে পারবেন? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, তারপরে কিন্তু আর আপনার ভাষা প্রকাশ হবে না। কিন্তু ভগবানের কথা অনন্তকাল, অনন্ত গুণ মহিমা করলেও তাও শেষ হয় না। আবার বলছে নব নবমান। আর কি হয়, শোক শোকার্ণব শোষণ, শোক সাগরকে নিবর্তিত করে দিতে পারে। মহোৎসব আনন্দদায়ক সুখদায়ক যত উত্তম শ্লোক গুণানুবাদম। এই উত্তম শ্লোক ভগবানের কথা জয়যুক্ত হোক। শ্রীমদ ভাগবতে ভাগবত মাহাত্ম্যে বলছেন, যেমন ব্রহ্মা বরুণেন্দ্র সবৈ বেদৈ সাঙ্গোপনিষদি গায়ন্তি জং সামগা ধ্যান পতেন গতেন মনসায় পশ্যন্তি যোগিনাং যস্সাঙ্গবিরুসুরাসুরগণ দেবায় তস্मै নমো। এই ভগবানের প্রণাম করে ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, চন্দ্র, মরুত দিব্য স্তুতির দ্বারা ভগবানের কীর্তন করে থাকে। সামগীতের দ্বারা সেই ঋষিমুনিরা পুরুক্রম সেই ভগবানের বেদ পাঠাবির দ্বারা তার গুণকীর্তন, যোগীরা ধ্যানের দ্বারা সেই ভগবানের ধ্যান করে প্রবিষ্ট হন, ভাব দর্শন করে। কিন্তু তার সত্ত্বেও দেবতা, দৈত্য, মানুষ কেউ তার বাস্তব স্বরূপ বা সম্পূর্ণ লাভ জ্ঞান লাভ করতে অসক্ত হয়। সেই স্বয়ং ভগবান প্রকাশিত পরমাত্মাকে আমি পুনঃ পুনঃ প্রণাম করি। যে ভগবান সর্বব্যাপী, সর্ববিভু, সচ্চিদানন্দ, অনাদির আদি, গোবিন্দ, সর্বকারণের কারণ, সেই ভগবান মহিমার কথা, গুণের কথা কেউ বর্ণন করে শেষ করতে পারে না। তাই শ্রীমদ ভাগবতে মাহাত্ম্যে বলছেন, এই আদি মধ্য অন্ত পবিত্র বৈরাগ্য পালন অনেক বৃত্তান্ত বর্ণিত হয়ে আছে। এই মহাপুরাণ ভাগবত যে ভগবান শ্রীহরির
লীলা কথা কীর্তন করা আছে, তা অবশ্য অমৃত স্বরূপ। এই যে ভগবানের ভাগবতে এই কথা কি অমৃতময় কথা। এই জন্য শাস্ত্রায় সর্বশাস্ত্রাদি পীযুষা সর্ব বেদৈক সৎফলা সর্ব সিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দিকপদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু কলিদ্ধান্ত উদিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবার। কলিকালে ভাগবত রূপ সূর্য উদয় হয়েছে, মাবই মাবই মাবই। এই জন্য যে কোনো মাঙ্গলিক কার্যে ভাগবত পাঠ, যে কোনো জাতি, যে কোনো অশুভকে বিনাশ করবার জন্য, অমঙ্গলকে দূরীভূত করবার জন্য শ্রীমদ ভাগবত বা গীতা, ভগবানের গীতার কথা পাঠ। কেন? এটি ভগবানের বাংময় মূর্তি শব্দ ব্রহ্ম। তাই এই ভাগবতে আদি মধ্য অন্তে জ্ঞান বৈরাগ্যের কথা বলা হয়েছে, তার মধ্যে ভক্তি শ্রেষ্ঠ। আর এই ভাগবত অমৃত স্বরূপ, তার সেবনে সজ্জন দেবতাগণ পরম আনন্দ উপভোগ করে থাকে। সর্ব বেদান্ত সারং যদ ব্রহ্মা কৈবল্যম বস্তু দ্বিতীয়ং কৃষ্ণং কৈবল্য প্রয়োজনম। এই ভাগবত কি মাহাত্ম্য কি বলছেন? কোষ্ঠমাত্যাং পূর্ণিমাসাং হেম সিংহাসনং সমন্বিতং দদাতি যো ভাগবত স্বজাতি পরমাগতি। এই ভাগবত আজকে কি কোষ্ঠবতী পূর্ণিমা। যে ব্যক্তি ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভাগবতকে সোনার সিংহাসনে স্থাপন করে তা দান করেন, তার পরম গতি লাভ হয়ে থাকে। রাজেন্দ্র এতানি পুরাণী শতাং গুণে যাবৎ এদৃশ্য সাক্ষাৎ ভাগবত পুরাণ পরম। সাধু সন্তের স্বভাবে অন্যান্য পুরাণ সভা ততক্ষণই থেকে যতক্ষণ না পর্যন্ত স্বয়ং ভাগবত পুরাণের প্রাপ্তি না হয়। অন্যান্য পুরাণ কি? অষ্টাদশ পুরাণ করেছে, 6টা সাত্বিক পুরাণ, 6টা রাজসী পুরাণ, 6টা তামসিক পুরাণ, পদ্ম পুরাণ, পূর্ব পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, অনেক পুরাণ আছে। এইরকম বলছে অন্যান্য পুরাণ ততক্ষণ বেশ সমাদর বা লোকে শুনতে যায়, আনন্দ পায়, যতক্ষণ না ভাগবত পুরাণ প্রকাশ হয়। আর ভাগবত পুরাণ প্রকাশ হলে অন্যান্য পুরাণের কোনো মূল্য থাকে। তাই বলছে পুরাণ সম্রাট ভাগবত হচ্ছে পুরাণ সম্রাট। সমস্ত পুরাণের সার হচ্ছে শ্রীমদ ভাগবত। তাই বেদব্যাস প্রথমে একটা বেদকে 4 ভাগে করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। তারপর সেই বেদের 12টা উপনিষদ করলেন। তারপরে অষ্টাদশ পুরাণ, 6টা সাত্বিক পুরাণ, 6টা রাজসী পুরাণ, 6টা তামসিক পুরাণ। তারপরে কি করলেন? বেদব্যাস মহাভারত রচনা করলেন। মহাভারতে ভীষ্ম পর্ব শ্রীমদ গীতা। তারপরে তিনি সমাধি চিত্তে এই ভাগবত মহাপুরাণ রচনা। তাই বলছি ততক্ষণ ভাগবত পুরাণ প্রাপ্তি না হয় অন্যক্ষণ অন্য পুরাণগুলো শ্রেষ্ঠ হয়। সর্ব বেদান্ত সারং হি ভাগবত ঈশ্বতে তদ্রব অমৃতম অন্যতর। আচ্ছা, শ্রীমদ ভাগবত সমস্ত উপনিষদের সার। রসসুধা পানে পরিতৃপ্ত বৈষ্ণব কখনো অন্য কোন পুরাণকে রমণ করতে ইচ্ছুক। বৈষ্ণবরা অন্য পুরাণ, এই জন্য বলছেন কি? মদেক বন্ধু মত সঙ্গীর মত গুরু মত মহাধন মত নিস্তার মত ভাগ্য মদানন্দ নমস্তুমে অসাধু সাধু দাদাই অতি নিচ উচ্চতা করো। সনাতন গোস্বামী বাদ বলছে সর্বশাস্ত্রাদি পীযুষ সর্ব বেদৈক সৎফল সর্ব সিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক সর্বভাগবত প্রাণ। সর্বভাগবত মানে সমস্ত মহাজন দিব্য দশটা ঋষি মুনিরা সর্বভাগবত ভাগ, সর্বভাগবত প্রাণ। শ্রীমদ ভাগবত প্রভু কলিদ্ধান্ত উদিতাতীত। কলিকালে কৃষ্ণ অন্তর্ধান করলে এই ভাগবত রূপ সূর্য উদয় হয়েছে। প্রথম দিন বলেছিলাম ভাগবত সূর্যটা কি না কোটি সূর্য। আকাশে সূর্য কয়টা দেখি? একটা। এই সূর্য কি তাপ দেয়? তপ্ত তাপ দেয়। সূর্য উদয় কি হলে অন্ধকার দূরে যায়, বহির্বস্তুগুলো প্রকাশ হয়। আর ভাগবত সূর্য উদয়ে হৃদয়ের অন্ধকারকে দূর করে। আর কি দূর করে? আমাদের সমস্ত পাপকে নষ্ট করে, সমস্ত দুঃখকে নষ্ট করে, সমস্ত বিপদকে নষ্ট করে। আর কি করে না ভক্তি দান করে, প্রেম দান করে। আর অন্তিম কালে রাধা গোবিন্দের চরণ প্রেম সে বলো রাধে রাধে। তাই ভাগবত পুরাণ নিম্নগাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা
বৈষ্ণানাং যথা শম্ভু পুরাণাং ইদিং তথা। বলছেন সমস্ত নদী নিম্নগামী, গঙ্গার দিকে যায় যত নদী আছে। এই জন্য অন্যান্য নদী থেকে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, তেমনি পুরাণের মধ্যে শ্রীমদ ভাগবত পুরাণ শ্রেষ্ঠ। বলো ভক্তবৎসল ভগবান কি, ভাগবত মহাপুরাণ কি। যে ক্ষেত্ররূপ কাশী শ্রেষ্ঠ, অন্যান্য শ্রেষ্ঠ, কাশী শ্রেষ্ঠ বলা, ক্ষেত্র মধ্যে কাশী শ্রেষ্ঠ, তেমনি পুরাণ সকলের মধ্যে ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণ। শ্রীমদ ভাগবত সর্বতভাবে দোষ ত্রুটি রহিত। শ্রীমদ ভগবানের প্রিয় ভক্ত বৈষ্ণবদের ভাগবতের উপরে বিশেষ প্রীতি বিরাজমান থাকে। এই পুরাণ মুখ্য পদবিলাসী পরমহংসগণের ষষ্ঠ পদ, অদ্বিতীয় এবং মায়া সংস্পর্শ রহিত জ্ঞানের সংকীর্তন দ্বারা সংকীর্তন করা হয়েছে। এই গ্রন্থের সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য যে নৈষ্কর্ম অর্থাৎ সকল কর্মের আন্তরিক নিবৃত্তি হয়, জ্ঞান বৈরাগ্য ও ভক্তিতে নিত্যযুক্ত। ভাগবতের শ্রবণ পঠন মননে নিযুক্ত ভক্ত ভগবত ভক্তি লাভ করে ভগবত ধামে চলে যায়। বলে ভক্তবৎসল ভগবান। ভাগবত পুরাণ শ্রবণ করলে মানুষের জন্মাতীত পাপ চলে যায়, অন্তিমকালে ভগবত প্রাপ্তি হয়ে যায়। শ্রীমদ ভাগবত তত্ত্ববেত্তার এক শ্রেষ্ঠ প্রকাশক কস্মিন যেন বিভাগ অতুল জ্ঞান প্রদীপে পুরা তদ্রূপেণ নারদায় মুনয় কৃষ্ণায় তদ্রূপিণা যোগিন্নায় তদাত্ম ভগবদবতার কারুণ্যং তৎশুদ্ধং বিমলং বিশোকং অমৃতং সত্যং পরম ধীমহি। ভাগবত কথন শুনিতে সত্যং পরম ধীমহি, আর শেষে বলছেন সেই সত্য। তাই বলছেন এই ভাগবত তত্ত্ব জ্ঞানের একটি শ্রেষ্ঠ প্রকাশক। এই প্রসঙ্গে শ্রীমদ ভাগবতের তুলনা অন্য কোন পুরাণের সঙ্গে তুলনা করা যায় না। সর্বপ্রথম স্বয়ং ভগবান নারায়ণ ব্রহ্মাকে এই দিব্য জ্ঞান দিয়ে চতুশ্লোকী লাভ। তারপর তিনি ব্রহ্মা কাকে দিয়েছেন? নারদকে দিয়েছেন। এইরকম নারদ ব্যাসদেবকে দিয়েছেন, কৃষ্ণ দ্বৈপায়ন। এইভাবে ব্যাসদেব সুখদেবকে শুনিয়েছেন। সেখানে সুখদেবের কাছে সুত গোস্বামী রোমহর্ষ পুত্র সুতে গিয়ে ৬০,০০০ মুনিগণকে শুনিয়ে এইরকম গুরু পরম্পরার ধারায় এসেছে। সুখদেব পরীক্ষা শুনিয়েছেন এইভাবে। তাই এটা ভগবানের পরম শুদ্ধ, মায়া মলরহিত, শোক মৃত্যু এবং সন্নিকৃত আসতে পারে না। আমরা সেই পরম সত্য স্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি। এই ভাগবত মহাপুরাণ যা পরীক্ষিত মহারাজ শুনতেছিলেন। পরীক্ষিত কয়দিন শুনেছিলেন? 7 দিন। 7 দিন মানে 2 ঘন্টা করে নাকি? 24 ঘন্টা করে 7 দিন। কত ঘন্টা? 168 ঘন্টা। কে বুঝতে পারবে? 168 ঘন্টা এখানে কে থাকবে বলো? আর বলো, প্রেম সে বলো রাধে রাধে। সুখদেব যেমন বক্তা আর পরীক্ষিত তেমনি শ্রোতা, আমরা কাকপক্ষী। যাই হোক, তাই সেই রকম সুখদেব কে পরীক্ষিত বাসলেন। যোগীন্দ্রায় নমস্তস্मै সুখায় ব্রহ্মরূপিণে সংসার রস সর্বদংষ্টং যো বিষ্ণুরাদ উচ্চতে। সেই সর্বসাক্ষী ভগবান বাসুদেবকে আমি প্রণাম করি, যিনি কৃপা করে মুখ্য বিলাসী ব্রহ্মাকে এই শ্রীমদ ভাগবত পুরাণ উপদেশ করেছিলেন। তার সঙ্গে আমরা সেই মহাযোগী ব্রহ্মস্বরূপ সুখদেবকে নমস্কার করি। অন্যদিকে মন দিও না। শ্রীমদ ভাগবত মহাপুরাণ সংকীর্তন করে সংসার সর্পদষ্ট রাজা পরীক্ষিত উত্তীর্ণ হয়েছে। পরীক্ষিত মা কি 7 দিনে মৃত্যু নোটিশ পেয়েছে। আমরা 7 মিনিট 7 ঘন্টাও পাইনি। অনিত্যকাল, অনিত্য অবস্থা, আমাদের অনিত্য জীবন কখন চলে যেতে হবে কেউ জানি না। কিন্তু ঘড়ির কাঁটাটি বলে ঠিক ঠিক ঠিক, আর যেতে হবে ঠিক ঠিক ঠিক। একদিন আমাদের ছেড়ে যেতে হবে। যাওয়ার আগে কি করলাম, কি করছি, কি করার দরকার একবার ভেবে দেখা দরকার। মনুষ্য জীবনটা অতি দুর্লভ, বহু ভাগ্যে বহু স্বীকৃতি বলে পেয়েছি। এই মনুষ্য জীবন একমাত্র অর্থ মানে কি? টাকা কামানো, তাই তো নাকি? অর্থ মানে টাকা কামানো না। মনুষ্য অর্থ মানে পরমার্থ বস্তু, বাস্তব বস্তু, সত্য বস্তু, নিত্য বস্তু,
ভগবানকে পাওয়া, তার ভজন করা, তার সেবা করে হচ্ছে মনুষ্য জীবনে একমাত্র। এই জন্য অন্যান্য জন্ম থেকে মনুষ্য জন্মটাকে শ্রেষ্ঠ। 84 লক্ষ জনির মধ্যে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ। এই মনুষ্য জন্মে একমাত্র ঈশ্বরের আরাধনা করা যায়, ঈশ্বরের ভজন করা যায়, ঈশ্বর চরণে প্রাপ্তি করা যায়। এটা অন্য কোনো প্রাণীর পক্ষে অতটা সুলভ নয়। তাই এই সংসার কেন 7 দিন হয়েছিল, কেন প্রথমে বলেছিলাম কি আমরা জন্ম হই সোমবার, মৃত্যু যদি রবিবার হয়, তাহলে কি সোমবার থেকে রবিবার 7 দিনের মধ্যে আমাদের জন্ম হয়, মৃত্যু হয়। ঠিক আমাদের সপ্ত গ্রন্থি আছে শরীরের মধ্যে, আর পৃথিবীর 7টা আবরণ আছে। তাই ভাগ্য সপ্তাহ 7 দিন হয়েছিল। যে সপ্তাহটা এই রাধাষ্টমীর পরে অর্থাৎ নবমীর দিন হয়ে পূর্ণিমার দিন। তাই ভক্তিমতী মা, পূর্ণিমাসী দেবী, সুমিতা বড়াল মাতাজি এই দিনটাকে বিশেষ রূপে চুজ করেছেন বা গ্রহণ করেছেন। মহাপ্রভু নিত্যানন্দের অপার করুণা, রাধারানীর অপার করুণা, এই দিনটা বিশেষ পবিত্র দিন। আমি গুরুপাদ পদ্মের কৃপায় আমাদের বাগবাজার মঠে এই দিনটাই ভাগবত সপ্তাহ হয়। আমি বর্ধমানে ছিলাম যখন 15 বছর ধরে এই দিনটাকে ভাগবত সপ্তাহ করেছিলাম। এখানে আসার পরে কয়েক বছর করেছিলাম, তারপরে সেই সুযোগ হয় না বলে আর হয় না। তো বিশেষ করে মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায়, গোপালজির কৃপায়, রাধারানী অপার করুণায়, পূর্ণমাসী দেবী মাতাজি এই ভাগবত কথা শুনবার সৌভাগ্য দিয়ে, আমি পাঠ করছি না, আমি বক্তা নয়, আমিও আপনাদের মতো শ্রোতা। তিনি এই সুযোগ করে দিয়েছেন। আমি সেই জন্য রাধা গোবিন্দের চরণে, মহাপ্রভুর চরণে, প্রভুপাদ গুরুদেবের চরণে প্রার্থনা করি তার যেন শুদ্ধ ভক্তি লাভ হয়, তার কল্যাণ হোক, মঙ্গল হোক, ভগবানের দিনে দিনে উত্তর ভক্তি লাভ করুন, এটি ভগবানের চরণে প্রার্থনা। তো ভাগবত কথা 7 দিন ধরে আলোচনায় প্রসঙ্গক্রমে যদি কোনো ভুল ত্রুটি থাকে, দোষ ত্রুটি থাকে, আমার বাক্য বিন্যাস কথার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন, আপনারা নিজ গুণে আমাকে ভাতৃজ্ঞানে, পুত্র জ্ঞানে ক্ষমা করবেন। আমি যেটুকু কথা আমার গুরুপাদ পদ্ম থেকে শুনেছি, সেই গুরুমুখের সুতো বানিয়ে আমি কীর্তন মাত্র করছি। আমি কীর্তন করার, তারাই কীর্তন করছেন। আমার গুরুপাদ পদ্মেরই কথা, আমার মহাপ্রভুর কথা, আমার গোবিন্দের কথা, আমার রাধারানীর কথা, তাই আপনারা তাদের মুখ থেকে শুনছেন। আমি নিমিত্ত মাত্র, আমি কাষ্টের পুতুলের মতন, যারা আমাকে যেই রূপে নাচাচ্ছেন, যেভাবে বলাচ্ছেন সেই কথা বলছি। তাই এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, দোষ ত্রুটি থাকে, বাক্য বিন্যাস বা আমার ভাষার বিন্যাসে, আপনারা মাতৃজ্ঞানে, ভাতৃজ্ঞানে, বন্ধু জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। আমি সকলের জন্য রাধা গোবিন্দের চরণে, মহাপ্রভুর চরণে, বিশেষ করে রাধারানীর চরণে প্রার্থনা করি আপনাদের অহিতিকি অচলা ভক্তি লাভ। ভাগবতের শেষ শ্লোক, সবাই মায়েরা মাথায় ঘুমটা দিবেন, পুরুষদের যাতে গলবস্ত্র আছে না থাকলে হাত জোড় করবেন। আমি অন্তিম শ্লোক উচ্চারণ করছি, আপনারাও করবেন। তার আগে একটি শ্লোক আছে, ভবে ভবে যথা ভক্তি পাদোদয় যায়তে যথা কুরু দেবস্য নাথ ন তো প্রভু। হে দেবতাদের আরাধ্য, হে ভগবান, হে সর্বেশ্বর, আপনি আমাদের একমাত্র প্রভু, আমাদের সর্বস্ব। এইবার প্রভু আপনি এমন কৃপা করুন যাতে জন্ম জন্মান্তরে আপনার পাদ পদ্মে আমাদের ভক্তি অচলা এবং অবিচ্ছিন্নভাবে থাকে। হে প্রভু আপনি কৃপা করুন, করুণা করুন, আপনার ভক্ত সঙ্গে যেন আপনার গুণমহিমার কথা, আপনার লীলার কথা, আপনার যশের কথা জন্মে জন্মে যেন শুনতে পারি। মহাজনগণ এইটি প্রার্থনা করেছেন। আমরা জগতে ধন ঐশ্বর্য বিষয় লাভ করবার জন্য আসিনি, ভক্ত সঙ্গে জীবনের একমাত্র। আজকে সকালে কথা প্রশ্ন বলছিলেন না, আমাদের দুর্দিনটা কোন দিন? কে বলছিল? দুর্দিন। আকাশে মেঘাচ্ছন্ন আকাশকে দুর্দিন আমরা বলবো না। দুর্দিন সেটি আমাদের যেদিন আমরা ভক্ত সঙ্গ করতে পারবো না, ভগবানের কথা শুনতে পারবো না, সেটি আমাদের দুর্দিন। আর যেদিন আমাদের ভগবানের কথা ভক্ত সঙ্গে নাম সংকীর্তন করবো, সেই দিন আমাদের সুদিন। দুর্দিনটা কোন দিন? যেদিন শুনতে পারবো না। আমরা আকাশে মেঘাচ্ছন্ন আকাশ
আমাদের অভাব দুঃখ বিপদকে আমরা দুদিন ভাবি, সেটা আমাদের দুদিন, ওটা আমাদের কর্ম বলে আসবে। তাই আমরা যেখানে থাকি, যে অবস্থা থাকি, যে কোনো কর্ম করি না কেন, আমাদের মনটা যেন, আমাদের বুদ্ধিটা যেন, আমাদের চিত্তটা যেন, আমাদের কর্মটা যেন হরিভক্তি অনুকূলে হয়, ভক্ত সঙ্গ অনুকূলে হয়। তাই মহাজনগণ এইরূপ প্রার্থনা করেছে, জন্মে জন্মে যেন আমরা ভক্ত সঙ্গে জন্মাই, ইচ্ছা যদি তো ভক্ত গৃহে জন্ম হোক, মারবি রাখবি जो ইচ্ছা তোমারা, নিত্য দাসপতি তোমার। হে প্রভু, জন্মে জন্মে যেন তোমার ভক্ত সঙ্গে তোমার গুণ কীর্তন, তোমার মহিমা কীর্তন, যেদিনও গৃহে ভজন দেখি সেদিনও গৃহেতে বলুন। এই জন্য সকলে হরিভক্তি লাভ করো আর প্রয়াস করুন, সাত্বিক আহার করুন, একাদশী করুন, দেখবেন জীবনে অনেক পরিবর্তন। আপনি ভক্ত হন, আপনার পত্নীকে ভক্ত বানান, আপনার ছেলে মেয়েকে ভক্ত বানান, দেখবেন সেই দিনটা ঘরে প্রসঙ্গটা এত সুন্দর হচ্ছে, ভগবানের উদ্দেশ্যে রন্ধন হচ্ছে, ভগবানের জন্য মালা গাঁথা হচ্ছে, ভগবানের জন্য পাঠ কীর্তন হচ্ছে, যা কিছু কর্ম, দেখুন সেটা একটা আনন্দময়, একটা সুখময়, শান্তিময় হয়ে যাবে। যাদের জীবনে সংসারে পরিবর্তন আনতে পেরেছে তারাই ভাগ্যবান, তারাই স্বীকৃতিবান। তাই বহু ভাগ্য, বহু স্বীকৃতি না হলে এরকম ভাগবত কথা শুনবার সৌভাগ্য হয় না। তাই ভগবানের অহেতুকি করুণা, গোপালজির অহেতুকি করুণা, পূর্ণমাসী সুমিতা বড়াল মাতাজির অহেতুকি করুণায় আমরা একসঙ্গে আজকে ঝড় বৃষ্টির মধ্যে একত্র হয়ে এই ভগবানের বাংময় শব্দব্রহ্মের কথা শুনবার সৌভাগ্য লাভ করেছি। তাই ভগবানের কাছে কোনো কোনো প্রার্থনা করি যেন এইরকম প্রতি বছর আমাদের যেন সুযোগ করে দেন, প্রতি বছর না, প্রতি মাস নয়, প্রতিদিন যেন আমাদের এই সুযোগ আসে, তাহলে আমাদের জীবনের সার্থকতা লাগবে। তাই শেষ হল, তাই বলছে ভগবান আপনার চরণে যেন অহেতুকি ভক্তি লাভ হয়। সবাই আমি বলছি, তারপরে আপনারা উচ্চার করবেন, সবাই হাত জোড় করে ভগবানকে পাদ পদ্ম, রাধা রানীর চরণ পাদ পদ্ম চিন্তা করতে করতে বলুন, নাম সংকীর্তন যস্য, নাম সংকীর্তন যস্য, সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমনম, ত্বং নমামি হরি পরম, নাম সংকীর্তন যস্য, সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমনম, ত্বং নমামি হরি পরম, নাম সংকীর্তন যস্য, সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমনম, ত্বং নমামি হরি পরম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। सर्वशास्त्रादिपीयूषा सर्ववेदैक सत्फल सर्वसिद्धान्त रत्नाढ्य सर्वलोकैक दिक्पद सर्वभागवत प्राण श्रीमद् भागवत प्रभो कलिभ्रान्त उदितादित्य श्रीकृष्ण परिवर्तित परमानंद पाठाय प्रेम वर्षि अक्षरायते सर्वदा सर्वसेवाय श्रीकृष्णाय नमस्तुमे मदेक बंधो मत् संगीर मत् गुरु मत् महादनो मत् निस्तार मत् भाग्य मदानंदम नमस्तुमे असाधु साधु तादाई अति नीच उच्चताकर आहमुंच कदाचिन्मं प्रेम्णा हितकण्ठ स्फुरद। ओई नंद तनुजा किंकर पतितं मां विषमे भवम्बधु कृपया तव पादपंग धुरि सदृश विचिन्तय। हे देव, हे द्वैत, हे भुवनैक बंधु, हे कृष्ण, हे चपल, हे करुणैक सिंधु, हे नाथ, हे रमण, हे नयनाभिराम, आहा कदानुभवितासि कृपया पदं विस्मये। मत्सम नास्ति पापात्मा न पराधि कश्चन परिहारविलज्जमे किं भुवे पुरुषोत्तम भूमिस्खलित पादानां भूमि एव अवलम्बनं त्वयि जात अपराधं तमेव शरणं प्रभु। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो भक्तवत्सल भगवान की, भागवत महापुराण की, महादेव महाराज की, पंडित महाराज की, वृंदावन बिहारी लाल की, हरि गोपाल की, पावनकारी श्री चैतन्य महाप्रभु की, हरे कृष्ण महामंत्र की जय, जय श्री राम।